হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 2 1 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি 2024-এর রাশিভিত্তিক কেরিয়ার এবং পড়াশোনার জায়গাটা কীরকম থাকবে সেই রিডিং নিয়ে। ফার্স্ট হাফ অলরেডি আমি পোস্ট করে দিয়েছি এবং সেকেন্ড হাফ আমি আজকে পোস্ট করব। এখানে যে 6টা রাশি বাকি ছিল সেই 6টা রাশির রিডিং থাকবে। যে রাশিগুলো আছে সেই রাশিগুলো হচ্ছে তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই 6টা রাশি বাকি। এই 6টা রাশির রিডিং আজ পোস্ট হবে। আর এখানে কি কি থাকবে আমি আরও একবার বলে দিচ্ছি। ওভারঅল এনার্জি থাকবে 2024-এর। আর কেরিয়ারের গ্রোথটা কেমন থাকতে চলেছে, বিজনেসের জায়গায় ওভারঅল গ্রোথ কেমন থাকবে, জবের জায়গায় ওভারঅল গ্রোথ কেমন থাকবে, যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আছেন তাদের গ্রোথ কেমন থাকবে, যারা পড়াশোনা করছেন তাদের জায়গাটা কেমন হতে চলেছে, এবং যারা বিদেশে যেতে চাইছেন কোনো কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে সেটা আপনাদের সম্ভব কিনা সেটাও আমি দেখব। এখানে আমি সাফল করা দেখাবো না, যেহেতু অনেকটা ক্লিয়ারভাবে আমি সবটা বলবার চেষ্টা করব। সবটা সাফল করতে গেলে, কার্ডগুলো দেখাতে গেলে অনেকটা টাইম চলে যাবে, তাই আমি সাফল করে নিয়ে কার্ডগুলো বের করে নিয়ে আমি শুধুমাত্র কার্ড দেখে আপনাদের সামনে রিড করব। আপনারা কার্ড সাফলটা দেখতে পাবেন না, তো একটু এটা মানিয়ে নিতে হবে আপনাদেরকে। শুরু করব আমি তুলা রাশিকে দিয়ে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আমি আগে থাকতেই সব কার্ড সাফল করে রেখেছি, যেখানে যেখানে আমার মনে হয়েছে ক্ল্যারিফাই করার দরকার সেখানে ক্ল্যারিফাইও করে রেখেছি। আমি শুধুমাত্র কার্ড দেখে রিড করব। তো প্রথমেই আমি 2024-এর যে জার্নিটা দেখতে পাচ্ছি, যেভাবে আপনার এই জার্নি স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ইমোশনস দিয়ে স্টার্ট হচ্ছে এবং পাস্ট ফিলিংসকে মনের মধ্যে নিয়ে আপনি এই বছর শুরু করছেন। আপনি আপনার পুরনো মানুষ, পুরনো বন্ধু, আপনার অতীতে কোনো মানুষ থেকে থাকতে পারে, তার কাছে ফিরতে চাইছেন, তার কথা ভাবছেন, তাকে সরি বলতে চাইছেন, কল বা মেসেজ করতে চাইছেন। এরকম একটা এনার্জি, তার সাথে কথা বলার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তাকে চাইছেন, তাকে নিয়ে ভাবছেন এবং তার সাথে একটা কথা বলতে, তাকে একটা সরি বলতে আপনি চাইছেন। এরকম একটা এনার্জি এখনও আছে এবং এভাবেই আপনার 2024 শুরু হচ্ছে। চলতে চলতে এইরকম ভাবনা থাকবে। ভাবনা চলতে চলতে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আপনার কিছু রিয়েলাইজেশন হবে। রিয়েলাইজেশনটা আপনাদের সম্পর্ককে নিয়ে হতে, মানে সম্পর্কের জায়গায় কি করা উচিত ছিল, হয়তো কিছু এরকম মনে হতে পারে আপনার যে এই জায়গাটা যদি এরকম না হতো, ওরকমভাবে হতো, তাহলে সম্পর্কটা টিকতো, তাহলে সম্পর্কটা খুব ভালো থাকতো, এগোতো। এরমভাবে বিচ্ছেদ বা একটা জায়গায় স্টাক হয়ে যেত না। একটা জায়গায় স্টাক হয়ে আছে সম্পর্কটা, এরম একটা এনার্জি পাচ্ছি। তো সেই জায়গায় কি করলে কি হতো তার একটা রিয়েলাইজেশন, এবং আপনার কোথায় ভুল ছিল, কি আপনি ভুল ছিলেন না, অন্য পার্সন, আপনার অপোজিটের মানুষটা ভুল ছিল, এরকম অনেক রিয়েলাইজেশন হতে চলেছে। এবং আপনি একটু একাকিত্বে ভুগতে পারেন, আপনি একটু সবার থেকে আলাদা থাকবেন। এখানে আমি একা একা থাকা, একার সাথে কথা বলা এবং লোনলিনেস ব্যাপারটা ফিল করছি। আর এই লোনলিনেস যখন আপনি থাকবেন, একাকিত্বে থাকবেন, আপনার অনেক কিছু রিয়েলাইজেশন হবে। সিচুয়েশনকে ফিরে যখন দেখবেন, সিচুয়েশনকে আপনি ফিরে দেখছেন, তো ডেফিনেটলি সেই সিচুয়েশানে আপনি কি শিখেছেন সেটাকে আপনি আপনার নিজের মধ্যে খুব সুন্দরভাবে আপনি আয়ত্ত করতে পারবেন। আগে একটা ভয় কাজ করতো, আগে হয়তো আপনি পার্সনের কাছে যাবেন কি যাবেন না, একটা ডিসিশন নিতে পারতেন না, কথা বলবেন কি বলবেন না, বা কিভাবে তার সাথে কথা বলবেন। সেই ভয়টা কেটে আপনার নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন হচ্ছে, আপনার মধ্যে একটা গ্রোথ আসছে। কতটা বাইরে থেকে গ্রোথ আসছে সেটা বোঝা মুশকিল, কিন্তু আপনার ভেতর থেকে একটা গ্রোথ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি আপনার নিজের সোল সার্চিং করবেন যে আমার এক্স্যাক্ট কী করা উচিত, আমার সোলের এক্স্যাক্ট কাজ কী। আপনি নিজের সোলকে খুঁজবেন, সোলের কাজকে খুঁজে সেই দিকে পা ফেলবার চেষ্টা করবেন। দেন আমি এসব রিয়েলাইজেশনের মাঝে
হার্ট ব্রেকিং সিচুয়েশান, মানসিক যন্ত্রণা, কষ্ট আপনার দেখতে পাচ্ছি এখানে। হার্ট চাকরা হিলিংয়ের খুব দরকার, বিশেষ করে 2024-এ আপনাদের কষ্ট থাকবে, মানসিক বেদনা থাকবে এবং সম্পর্কের জায়গায় হয়তো কোনো তৃতীয় ব্যক্তিও থাকতে পারে, যার কারণে থার্ড পার্টির কারণে সম্পর্ক ভেঙেছে এবং থার্ড পার্টিটা রিমুভ হয়ে যান, থার্ড পার্টির সিচুয়েশান থেকে বেরিয়ে আপনারা এক হন। তার জন্য একটা অ্যাকশান নেওয়ার চেষ্টা করবেন, মনে মনে একটা অ্যাকশান নেওয়ার চেষ্টা বা অ্যাকশান নেওয়ার কথা আপনি ভাববেন। একটা ওয়েটিং জোন আছে, একটা অপেক্ষাও দেখতে পাচ্ছি, বা আপনার পার্টনারের তরফ থেকে একটা কল করবার, মেসেজ করবার চেষ্টা আপনি করতে পারেন বা আপনি অপেক্ষা করতে পারেন। যদি আপনার পার্টনার একটা কল বা মেসেজ করতো তাহলে ভালো হতো, এই প্রবলেমগুলো কিছুটা সলভ করা যেত। হৃদয়ের কষ্ট যন্ত্রণাগুলো আপনি খুলে বললে আমিও কিছুটা হালকা হতে পারতাম। আপনি কিছু বলবার চেষ্টা করবেন এবং বলতে না পারার জন্য ঠিকভাবে এই অপেক্ষা করে যাবেন, বলতে পারবেন না, তার জন্য আপনার হৃদয়ের কিছু কষ্ট থাকবে, এটা তো আমি দেখতে পাচ্ছি। এভাবেই এই হৃদয়ের কষ্ট, উদ্বেগ, যন্ত্রণা, আবেগ এগুলোকে নিয়েই আপনি এগোচ্ছেন এবং কিছুটা আপনার ভেতরে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গ্রোথ হচ্ছে। এবং 2024-এর সেকেন্ড ধাপে যেটা দেখতে পাচ্ছি, আপনারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, আপনাদের ইমোশনস ওভারফ্লো একটু হতে পারে, একটু আরও বেশি আপনার ইমোশনস হয়ে যাবেন। ইমোশনালি আবার আপনার পার্সনের কাছে ফিরে যাওয়া, চেষ্টা করা, তাকে অফার করবার চেষ্টা করবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি অফার করেনও সেখানে একটা বাধা পেতে পারেন, সে হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করলো না, বা আপনিই হয়তো কোনো রকমভাবে চেষ্টা করেও পারলেন না। তার হয়তো ফ্যামিলি আছে, তার ওয়াইফ আছে, তার বাচ্চা থেকে থাকতে পারে, বেবি তার থাকার জন্য, তার ফ্যামিলি, তার অন্য জায়গায় ম্যারিড হওয়ার জন্য একটা প্রেশার ক্রিয়েট হবে এবং সেখান থেকে আপনি সেই সব সিচুয়েশান থেকে আপনি আশাহত হয়ে পড়বেন। কিন্তু দেখতে পাচ্ছি সেখান থেকে সরে আসার একটা স্ট্রেংথের কার্ডও এসছে। সিচুয়েশানকে হ্যান্ডেল করবার, নিজের মনকে নিজের মতো করে বশ করবার, সিচুয়েশানকে দুভাবেই দু তরফ থেকে দেখবার আপনি চেষ্টা করবেন। এই চেষ্টাটাও আপনার থাকবে, বোঝবার, একটুখানি নিজেকে শান্ত করবার, ধৈর্য ধরবার এনার্জি আমি দেখতে পাচ্ছি 2024-এর শেষের দিকে ডেফিনেটলি থাকবে। কিন্তু সেই চেষ্টা থাকলেও অ্যাটাচমেন্ট কিন্তু আপনার পার্সনের সাথে থেকে যাবে। তার সাথে পুরনো কাটানো সময়, তাকে নিয়ে ভাবা কথা, অ্যাটাচমেন্ট এখানে কিন্তু থাকতে চলেছে। এই জায়গায় আপনাদের ঠিকঠাকভাবে নিজেকে সরিয়ে আনবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একমাত্র কট কাটিং আপনারা করতে পারেন। তাহলে এই যে অ্যাটাচমেন্টটা ছিল সেই অ্যাটাচমেন্টটা ভুলে যাবেন, আর আপনাদের পুনঃ টেকনিকটা করতে হবে। সেটা করলে আপনারা অনেকটা রিলিজ পাবেন, পুরনো থটস থেকে রিলিজ পাবেন এবং পুরনোকে আপনি ফরগিভ করতে পারবেন। তো এই দুটো আপনাদের খুব দরকার। আর আপনাদের মেইন যে জিনিসে বলা হচ্ছে যে স্টাক না থেকে আপনি এগোন, আপনার ওভার থিঙ্কিং, আপনার অ্যাটাচমেন্ট ছেড়ে আপনি ভালো কিছুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন, কোথাও ট্রাভেল করুন, কোনো অ্যাকশান নিন, কেরিয়ারের জন্য অ্যাকশান নিন, যেটা করতে আপনি চাইছেন, আপনার ভালো থাকার জন্য কোনো যে কাজটা করছেন, জব খুঁজছেন তো জব খুঁজুন, সেখানে জবের জায়গায় মন দিয়ে কাজ করুন, বা কোথাও যদি আপনি ট্রাভেল করতে চাইছেন ঘুরে আসুন, মন ভালো হবে। মোট কথা আপনাকে বসে না থেকে, থার্ড পার্টির কথা না ভেবে, ওয়েটিং জোন থেকে আপনাকে বেরিয়ে চলতে বলা হচ্ছে। স্টাক থেকে আপনি হামাগুড়ি দিন বা চলুন, এটাই আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে। নাহলে কিন্তু বিপদ আছে, আপনার সামনে কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসও হতে পারে, আপনি একটা শারীরিক অসুস্থতাতেও পড়তে পারেন, মানসিক যন্ত্রণাও দেখতে পাচ্ছি এবং আর্থিক সংকট আপনার লাইফে হতে পারে। এই করতে করতে আপনি হয়তো ঠিক মতো আপনার কেরিয়ার, আপনার ফাইন্যান্সের জায়গায় খেয়ালই দিলেন না এবং আপনার আর্থিক সংকট তৈরি হলো। আর এখানে যদি আমি গ্রোথ দেখতে বলি, আমি দেখতে পাচ্ছি আপনারা ফাইন্যান্সের জায়গায় হয়তো কোনো পার্টনারশিপ বা কোনো বন্ধুর সাথে একসাথে কাজ করছেন। তো কাজ করতে করতে আর আপনার অভিজ্ঞতা বাড়বে এবং অভিজ্ঞতাকে আপনি ইউজ করতে পারবেন। প্রথম আপনি যদি এখানে 2024-এ কোনো নতুন জব শুরু করেন, এতদিন করছিলেন না, নতুন জব আপনি জয়েন করেছেন, নিউ কামার আপনি,
তো আমি দেখতে পাচ্ছি প্রথম আপনি একটু ভয় পাবেন। আস্তে আস্তে আপনার 2024-এ জব করতে করতে এই ভয়টা কেটে যাবে এবং আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি ধৈর্য ধরবেন। অনেক আগে আপনার অনেক মনে হতো আমি পারবো কি পারবো না, নিজের হৃদয়ের আওয়াজকে আপনি শুনতেন না। কেরিয়ারের জায়গায় বলছি, এটা কেরিয়ার গ্রোথ, আপনি হৃদয়ের কথা শুনতেন না। তো তারপর আপনি বুঝতে পারবেন যে না, এটা এভাবে করলে এটা এরকম হবে, আমি ঠিক করছি, আমার ভেতরের আওয়াজ আমাকে ঠিক পথে চালনা করছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। আর আস্তে আস্তে আপনি কেরিয়ারের জায়গায় একটু একটু করে গ্রো করবেন। আর অবভিয়াসলি আপনার কেরিয়ারের জায়গাতেও কোনো জায়গায় কোনো আনবান হতে পারে। খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবার জন্য বা খুব অনেস্ট থাকবার জন্য লোক আপনাকে একটু অন্যভাবে অন্য চোখে দেখতে পারে। বাট ডেফিনেটলি আপনার কেরিয়ারের জায়গায় একটু প্রেশারও থাকবে, আপনি গ্রোও করবেন। টাকা পয়সা ফাইন্যান্সের দিক থেকে আগের তুলনায় আপনি 2024-এ গ্রো করছেন, কিন্তু তার সাথে সাথে আপনার প্রেশার কিন্তু বাড়ছে, আপনার প্রেশার বাড়ছে, আপনার স্ট্রেংথ, শারীরিক কসরতও বেশি হচ্ছে, হার্ড ওয়ার্কিং করতে হবে। মেনলি ঘাম ঝরানো কিছু কাজ বা ঘাম জড়িয়ে যদি নাও কাজ করতে হয়, মেন্টাল প্রেশার আপনার প্রচুর পড়বে, মাথা খাটিয়ে আপনাকে কোনো কাজ করতে হতে পারে এবং রাত দিন আপনাকে খাটাবে, তার তুলনায় মাইনেটা একটু কম দেবে। আর আপনাকে আপনার নিজের ইচ্ছা পূরণ, আপনার আর্থিক সংকটকে কাটানোর জন্য মাথা নিচু করে সব কাজ করে যেতে হবে, এরকম একটা এনার্জিও পাচ্ছি। আর যে কাজটা আপনি এই কেরিয়ারে স্টার্ট করতে পারেন, এখানে আপনার কোনো বন্ধু সহযোগিতা করতে পারে, বন্ধুর থ্রুতে আপনি জয়েন করলেন বা কাজটা পেয়েছেন, আর না হলে আপনি আপনার কোনো বন্ধুর সাথে একসাথে কাজ করছেন কোনো জায়গায়, এরকমও একটা এনার্জি এখান থেকে পাচ্ছি। এবার আমি আলাদা আলাদা করে চলে যাই কীরকম কী হতে চলেছে। যারা কেরিয়ারের জায়গায় তুলা রাশির জাতক জাতিকা আছেন, শুধুমাত্র জব করছেন, জবে কীরকম গ্রোথ থাকবে আমি এবার সেটা বলবো। যারা জব করছেন তাদের জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সারভাইভ করতে একটু মুশকিল হতে পারে, আপনারা চোট পেতে পারেন, আর আপনাদের সাকসেসের পথে 2024 একটু বাধা দেবে। আর্থিক সংকটে আপনারা পড়বেন, আপনারা গ্রোথ চাইবেন যে না আমাকে সাকসেস পেতে হবে, আমার ইচ্ছের জন্য আমার মধ্যে ক্ল্যারিটি আনতে হবে, কাজগুলো ঠিকঠাক মতো লজিককে কাজে লাগিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে, কাজগুলো ঠিকভাবে করতে হবে মেনলি। তো সেইখানে আমি দেখতে পাচ্ছি নিজের বুদ্ধিকে হয়তো আপনি ঠিকভাবে অ্যাপ্লাই করছেন না বা ঠিকভাবে মনোযোগ দিয়ে আপনি কাজ করতে পারছেন না এবং কাজের জায়গায় একটু প্রবলেম হলো। আর তাছাড়া আপনার জবের জায়গায় একটুখানি লস হতে পারে, আপনার হাতে টাকা পয়সা বেশি খরচা হয়ে যেতে পারে, সারভাইভ করা একটু মুশকিল আমি কিন্তু দেখতে পাচ্ছি। যারা জব করছেন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য বললাম। এবার চলে যাব যারা তুলা রাশির জাতক জাতিকা আপনারা বিজনেস করছেন, আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা ভালো ইনকাম করতে পারবেন, আপনাদের বিজনেসের জায়গায় খুব ভালো গ্রোথ থাকবে, ভালো টাকা পয়সা থাকবে, আপনি হয়তো দুদিক থেকে সামলাবেন, আপনার ফ্যামিলি এবং আপনার কেরিয়ার, এই দুটোকেই এই দুটোকেই আপনি খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারবেন। কারোর আদেশে আপনি এই বিজনেসটা করতে পারেন, কারোর বুদ্ধিতে, বা আপনি কোনো টিম চালাচ্ছেন আপনার বুদ্ধিতেই অনেকে কাজ করছে, এরকমও এনার্জি আছে। তবে এটুকু বলবো যে খুব ভালো গ্রোথ আছে, ভালো ইনকাম হবে, ভালো স্টেবিলিটি থাকবে, আর অনেকটাই ভালো হবে। এখানে একটা ভালো পজিশন, ভালো স্টেবিলিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। যে জিনিসটা আগে হয়তো ছিল না, বিজনেস থেকে আপনি পাননি, চেষ্টা করেছেন, এই চেষ্টার ফল কিন্তু 2024 আপনাকে দিতে চলেছে। আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, আপনাদের কাজ হবে, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যতটা দেবেন, যতটা ভালোবেসে কাজ করবেন, লাভার্সের কার্ডটা এসছে, আপনি পার্টনারশিপে কারোর সাথে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে দুজন মিলে একসাথে কাজ করতে পারেন। এখানে দুজন ব্যক্তি আমি দেখতে পাচ্ছি, তো দুজন ব্যক্তি একসাথে আপনারা কাজ করতে পারেন, অথবা আমি যেটা বলবো যে আপনি ঠিক যতটুকু দেবেন ক্রিয়েটিভ ফিল্ডে ততটুকুই আপনি পাবেন। আপনার তো চলে যাবে, অ্যাঞ্জেলসের গাইডেন্স আপনারা পাবেন প্রত্যেকটা মুহূর্তে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, আপনারা অ্যাঞ্জেলের অনেক সংকেত পাবেন, তো তাদের সংকেত, তাদের গাইডেন্সকে বোঝার চেষ্টা করুন এবং দেখুন যে তাদের সংকেতকে বুঝলে আপনি গ্রো করতে সুবিধা হবে, এবং গ্রো করলে ডেফিনেটলি এখানে আপনি
গ্রোথ আনতে পারবেন আপনার কেরিয়ারে। আর আপনি যেমন দেবেন আপনি ঠিক তেমনই পাবেন। আর সবচেয়ে বড় কথা, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, এখানে 6 নাম্বার কার্ডটা এসছে, এটা পিস হারমোনিকেও ইন্ডিকেট করে। আপনারা পিসকে সিলেক্ট করবেন। কেরিয়ার, টাকা পয়সার থেকে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা পিসকে খুব বেশি সিলেক্ট করছেন, এবং পিস হ্যাপিনেসের জন্য আপনাদের যে ধরনের কাজ করা উচিত, যতটুকু প্রেশার নেওয়া উচিত আপনারা ততটুকুই প্রেশার নেবেন এবং ততটুকুই আপনি কাজ করবেন। একটু রিল্যাক্স হয়েও আপনি কাজ করতে পারেন, বেশি প্রেশার নিচ্ছেন না, নিজের হ্যাপিনেসটাকে খুঁজছেন। বা আপনারা যদি কোনো পার্টনার থেকে থাকে, ভালোবাসার মানুষ থেকে থাকে, তাকে সময় বেশি দিচ্ছেন, যে না ঠিক আছে কেরিয়ার তো হবে, হয়ে যাবে, এখন আমি একটু আমার পার্টনারকে বেশি সময় দিই, তার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর যারা পড়াশোনা করছেন, বলা হচ্ছে যারা পড়াশোনা করছিলেন থেমে যাচ্ছেন, করছেন না, মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, বা যে দিকে আপনি অ্যাকশান নিচ্ছেন, যে ধরনের আপনি পড়াশোনা করছেন, সেই পথে হয়তো অনেক বাধা আছে। তুলা রাশির যারা জাতক জাতিকা এখনও পড়াশোনা করছেন, আপনি যে দিকে পড়ছেন, আপনার ফ্যামিলি বা আশেপাশের মানুষজন হয়তো সেদিকে কখনোই সেই কেরিয়ার ফিল্ডে যায়নি, সেই দিকে পড়াশোনাই করেনি, তারা হয়তো বাধা দিচ্ছে। কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি চেষ্টা চালিয়ে যান, আপনি লড়াই জারি রাখুন এবং মন দিয়ে পড়াশোনার জায়গাটা কনসেন্ট্রেশনের সাথে করতে থাকুন। আপনাকে করতে বলা হচ্ছে, মনোযোগ দিতে বলা হচ্ছে, এবং যারাই প্রবলেম সৃষ্টি করছে, যারাই আপনাকে পিছনে টেনে নামানোর চেষ্টা করছে, তাদেরকে আপনি দেখিয়ে দিন আপনিও পারেন। আর এটা আপনি লোককে দেখানোর, অনেকের এগেনস্টে আপনি কথা বলছেন, অনেকের এগেনস্টে আপনি গিয়ে অ্যাকশান নিচ্ছেন, এটা তো আপনাকে নিতেই হবে, অ্যাকশান নিয়ে আপনাকে এগোতেই হবে। জিনিসটা বলা হচ্ছে একটু ধৈর্য রেখে শান্তভাবে, অন্য কারোর সাথে তর্ক না করে আপনি নিজের কাজ করে যান। আলটিমেট আপনি যদি ম্যানিফেস্ট করেন, নিজের কাজে মন দেন, আপনি জিতবেনই। আর যখন জিতবেন তখন তো লোকে দেখতে পাবেই। তো এখন বেকার লোককে বোঝাতে যাওয়া মানে সময় নষ্ট করা। তো সেই সব সময় নষ্ট করে আপনি চুপ থাকুন। দ্য স্টার কার্ড দেখতে পাচ্ছি, পজিটিভ থাকুন, নেগেটিভ সিচুয়েশানগুলোকে এড়িয়ে পজিটিভ দেখুন, শান্ত থাকুন, হিল করুন এবং ম্যানিফেস্ট করুন। আর অ্যাকশান আপনি নিয়ে যান। তাদেরকে বোঝাতে এখানে মানা করা হচ্ছে। বোঝাতে গেলে আপনি বোঝাতে পারবেন না, উল্টে আপনি ড্রেন হয়ে পড়বেন। সেটা না করে আপনি এগিয়ে চলুন নিজের মতো করে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনা বা কেরিয়ারের সূত্রে, এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের বিদেশে যাওয়া কিন্তু পসিবল। ঠিক আছে, আপনারা বাইরের দেশে যেতে পারেন। কোনো একটা আচমকা সুযোগ আপনাদের সামনে চলে আসতে পারে। 2 মাসের মধ্যে হয়তো যাচ্ছেন, বা 8 দিনের মধ্যে যাচ্ছেন। আর যদি তাও না হয়ে থাকে, 8 মাসের মধ্যে কিন্তু একটা অ্যাকশান ডেফিনেটলি আসবে। একটা ভালো আচমকাই সুযোগ আপনাদের সামনে চলে আসবে, আর এই সুযোগটা আপনি গ্র্যাব করতে চলেছেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি বিদেশ যাত্রা আপনাদের তুলা রাশির জাতক জাতিকাদের পসিবল 2024-এ। খুব ভালো এনার্জি যারা বিদেশে যাচ্ছেন। বিদেশে গেলে আপনাদের গ্রোথও থাকবে, আপনাদের মনও ভালো থাকবে, আর এই অ্যাকশানটা আপনাদের নেওয়া উচিত, অপরচুনিটিটা গ্র্যাব করা উচিত। ভালো এনার্জি। আর ওভারঅল যে গাইডেন্সটা দেয়া হচ্ছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কার্ডগুলো। এই যে বটম অফ দ্য ডেক থেকে এসছে কুইন অফ পেন্টিকালস, এখানে এসছে কিং অফ পেন্টিকালস, আচ্ছা এখানে জাজমেন্ট। আচ্ছা, আপনাদের এখানে একটা জোড়া তৈরি হয়েছে, আপনারা সম্পর্কের জায়গায় বেশি ফোকাসড আছেন, এটা দেখতে পাচ্ছি। এখানে একটা জোড়া, সম্পর্কের মাঝখানে একটা বিচ্ছেদ হোক বা সম্পর্ক জোড়া লাগুক, আপনি বিচার পান, কোনো একজন থার্ড পার্টি ছিল সে বেরিয়ে যাক। এখানে পাস্ট রিলেশনশিপ দেখতে পাচ্ছি, 6 অফ কাপসও এসে। এখানে এই রিলেশনশিপটা পাস্টের পার্সনের কাছে ফেরা, বা পাস্টের একটা রিলেশনকে ব্রেক করে নিজের এন্ড করতে চাইছেন, ডাইভোর্স চাইছেন, একটা ভালো জাজমেন্ট হোক এটা চাইছেন, ফিরতে চাইছেন, পুরনো পুরনো বন্ধুর কাছে ফিরতে চাইছেন, কিন্তু সেটা আপনার সম্ভব হয়নি। পার্সন হয়তো হার্ট ব্রেক করে দিয়েছে, বা আপনি কোনো কারণে ভুল মানুষের সাথে হার্ট ব্রেক করে দিয়ে ভুল মানুষের সাথে কানেক্টেড হয়ে গেছেন, এরকমও হতে পারে। তো
আপনারা সম্পর্ককে বেশি, যে অ্যাডভাইসটা এখান থেকে আসছে, আপনারা সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো বলা হচ্ছে সম্পর্ক সাইডে রাখুন, আগে নিজের হিল করুন, নিজের হার্ট চাকরাকে হিল করুন, নিজের ভালোটা নিজেকে আগে বুঝতে বলা হচ্ছে, এবং সবাইকে আনকন্ডিশনালি ভালোবাসতে বলা হচ্ছে। কি হয়ে গেছে পাস্টে, কি হার্ট ব্রেক করেছে বা কার আপনি করেছেন, আমি সেই জিনিসে তো যাচ্ছি না। যাই হয়েছে না কেন, একটা হৃদয়ের যন্ত্রণা তো আছে। এই পাস্ট ট্রমা বা পাস্ট উন্সগুলোকে যদি নিয়ে রাখেন, তাহলে হার্টের হৃদয়ে কষ্ট থেকেই যাবে। তাই জন্য বলা হচ্ছে আপনি কোনোদিন হিল করতে পারবেন না, এবং পাস্ট উন্সগুলোকে নিয়েই, তার উপর ভিত্তি করেই আপনি আগামী দিনে ডিসিশন নেবেন আপনার জীবনে, এবং সেই ডিসিশনগুলো একের পর এক ভুল হবে। সেই জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে হার্ট চক্রাকে হিল করা, হার্ট চক্রার মেডিটেশন করুন। সম্পর্কের জায়গায় আগের পুরনো ফিলিংস, সম্পর্ককে সাইডে রেখে সবাইকে আনকন্ডিশনাল ভালোবাসুন, আর নিজের গ্রোথ, নিজের কেরিয়ারকে সিলেক্ট করুন, এটা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এটাই ওভারঅল গাইডেন্স ছিল। তো এখানেই এন্ড করলাম তুলা রাশি। চলে যাব নেক্সট রাশিতে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করি। আমি আগে থাকতেই কার্ড সাফেল করে এবং ক্ল্যারিফাই করে রেখে দিয়েছি। আমি শুধুমাত্র এখানে আপনাদের কার্ড রিড করব। চলুন কার্ড রিড করছি। ফার্স্টেই আমি যেটা দেখতে পাচ্ছি, একটা এই মুহূর্তে একটা সিচুয়েশন, এটা একটা কারেন্ট এনার্জি এসছে, যে একটা অপেক্ষা, ঠিক আছে, দীর্ঘ অপেক্ষা ছিল, একটু একটু করে একটা অপেক্ষার দিকে আপনি, অপেক্ষা এন্ড হবে তার আশায় এগিয়ে যাচ্ছিলেন ছোট ছোট স্টেপ ফেলে ফেলে। তো সেই দীর্ঘ অপেক্ষার একটা অবসান হচ্ছে। যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলেন সেই জিনিসটা আপনি পেতে চলেছেন। আপনি পাচ্ছিলেন না, কোনো অ্যাকশন হতে পারে, কোনো গ্রোথ ছিল না আপনার লাইফে, আপনার কেরিয়ারের জায়গা এই পাইলে। বৃশ্চিক রাশির যারা আছেন, এখানে আমি দুটো জিনিসই দেখতে পাচ্ছি। দুটো জায়গাকে নিয়ে জাগলিং চলছিল, দুটো জায়গাতেই ব্যালেন্স ছিল না, দুটো জায়গায় পুরো ঘাঁটা, তালগোল পাকানো সিচুয়েশন। মানে অনেক জায়গায় এরকম হয় না যে ঠিক আছে আমার কেরিয়ারটা ভালো চলছে, বাট রিলেশনশিপের জায়গাটা ভালো নয়। আমি দেখতে পাচ্ছি দুটো জায়গাতেই আপনাদের ভালো চলছে না, আমি এটা বোঝাতে চাইছি। তো তাই জন্য যে অ্যাকশনগুলো আপনি নিতে চাইছিলেন, সেটা কেরিয়ার হোক এবং রিলেশনশিপের জায়গা, হয়তো কারোর সাথে কথা বলতে চাইছিলেন, কমিউনিকেশন গ্যাপ ছিল, একটা দীর্ঘ অপেক্ষা অবসান এখানে হতে চলেছে 2024-এ। খুব তাড়াতাড়ি 2024-এর ফেব্রুয়ারির মধ্যে হয়তো এই অপেক্ষার অবসানটা ঘটবে, এবং একটা কমিউনিকেশন যদি প্রবলেম থেকে থাকে, একটা ডিস্টেন্স থেকে থাকে, ডিস্টেন্সটা কমতে পারে। আপনি কোনো কেরিয়ারের জন্য জব সার্চ করছিলেন, সেটা পাচ্ছিলেন না, বা কোথাও ট্রাভেল করতে যেতে চাইছিলেন, সেটা পারছিলেন না, বা হেলথের জন্য কোনো একটা স্টেপ নিতে চাইছিলেন, হেলথ রিকভারির জন্য, সেটার জন্য কোনো ভালো ডক্টর দেখাতে চাইছিলেন, সেই দিকে সেই অ্যাকশনগুলো আপনি নিতে চলেছেন। একটা সুযোগ আপনার সাথে আসছে এবং আপনার লাইফে আপনি স্টেপ ফেলে এগিয়ে যাচ্ছেন, এটা তো দেখতে পাচ্ছি। আর এই যে ডিপ্রেশন ছিল, এই ডিপ্রেশনটা আপনার লাইফে কমছে, আপনি স্টেবল হচ্ছেন, আপনি আপনার মাইন্ডকে স্টেবল করছেন। ডিপ্রেশন যেটা ছিল, এটা মেনলি হয় এই যে নেগেটিভ কার্ড, সেটা আপনি ঘুমোতে পারছিলেন না, এটা আপনার ওভার থিঙ্কিংয়ের জন্য হচ্ছিল। তো এই ওভার থিঙ্কিংটা কমছে, আপনার মাইন্ড স্টেবল হচ্ছে, এইসব পেন্টিকালসের কার্ডটা এসছে। এটা আমাকে যেটা বলছে, এক তো আপনার মাইন্ড স্টেবল হচ্ছে, আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা আপনার কাছে হচ্ছে ডিভাইন এনার্জি অনেক 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 অপরচুনিটি এনে দিচ্ছে, আপনি সেটা গ্র্যাব করছেন এবং আপনার লাইফে আপনি স্টেবল হচ্ছেন। দুটো জায়গাতেই, আপনার কেরিয়ার এবং আপনার রিলেশনশিপ, দুটো জায়গাতেই আপনার স্টেবিলিটি আসছে, এবং ডিভাইন এনার্জি আপনাকে এক প্রকার একটা পাওয়ার দিচ্ছে, একরকম একটা ব্লেসিংস দিচ্ছে, যে ব্লেসিংসটা আপনি পেতে চলেছেন 2024-এ। মানে আপনি 2024 স্যাটার্নের ইয়ার, কর্মার বছর, আর ভালো কর্মা আপনি ডেফিনেটলি করেছেন, তো ডেফিনেটলি এখানে আপনি একটা কর্মার ভালো রেজাল্টও পাবেন। আর যেটা দেখতে পাচ্ছি, শুরুর দিকে 6টা মাস বেশ ভালো এনার্জি, আর শেষের দিকে 2024-এর শেষের দিকে আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো কিছু নিয়ে কোনো মানুষের সাথে হয়তো ঝগড়া হতো, আগে হতো, আপনি নিজেকে গুটিয়ে রাখতেন, বা
2024-এর শেষের দিকে যে আমি এনার্জিটা পাচ্ছি, অনেক মানুষের সাথে আপনার হয়তো আগে ঝগড়া হতো, আপনি ঠিকমতো কথা এক্সপ্রেস করতে পারতেন না, সে জায়গায় আপনি কথা এক্সপ্রেস করতে পারবেন। বা এটা যদি হয় যে অনেক মানুষের সাথে আপনি লাগাতার ঝগড়া করতেন, পারতেন না, এখন দেখতে পাচ্ছি 2024-এ আপনি চুপ হয়ে যাচ্ছেন, আর কথা বলতে ইন্টারেস্টেড নয়, নিজের এক্সপ্রেশনকে কন্ট্রোল করছেন, এক্সপ্রেসিভ একদমই হচ্ছেন না, নিজেকে সরিয়ে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিজের কেরিয়ারের উপর ফোকাস করতে, নিজের মধ্যে ফোকাস করতে চাইছেন। মানে এই কনফ্লিক্টগুলোকে আপনি এড়িয়ে যেতে চাইছেন 2024-এ, এটা আমি দেখতে পাচ্ছি। যদি আপনার আগে কনফ্লিক্ট হতো তো আপনি সেগুলো এড়াচ্ছেন, আর যদি কনফ্লিক্ট না হতো তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু আপনি নিজেকে গুটিয়ে রাখতেন, কোনো কথা বলতেন না। তো সেই জায়গায় আপনি আর চুপচাপ না থেকে লোকে যা ভাবার ভাবুক, আমি তো বলবোই, এরকম একটা এনার্জিতে আসতে পারে। কারণ এই এনার্জিটা একটা ভাইস ভার্সা এনার্জি পাচ্ছি, তো উল্টোটাও হতে পারে। এতদিন গুটিয়ে রাখলে আপনি এবার হয়তো কথা বলছেন, যে যা ভাবার ভাবুক, আমার দায় নয়, আমি বলবোই, আর ঠিক করব, বেশ করব, এরম একটা এনার্জি। আর হ্যাঁ, আপনি স্ট্রেংথ জোগাচ্ছেন, যে জিনিসগুলো ওভার থিঙ্কিংগুলো আপনার প্রচণ্ড হেভি লাগছিল, মাথার যন্ত্রণা হতো, অনেক ভাবতেন, আর পারতেন না, অনেক সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, বেরোচ্ছিলেনও না, এক প্রকার আটকে ছিলেন, স্টাকনেস ছিল। তো সেই জায়গাগুলো আপনি শক্তি সঞ্চয় করে নেগেটিভ সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন পজিটিভের উদ্দেশ্যে, এবং আপনার লাইফ আস্তে আস্তে ধীরে ধীরে পজিটিভ হচ্ছে 2024-এ। আগে যে জাগলিংটা ছিল 2023-তে, দুটো জিনিসের মাঝে ব্যালেন্স ছিল না, হয়তো আপনি কেরিয়ারের জায়গা দুটো জিনিস করছেন, দুটো বিজনেস বা জব প্লাস বিজনেস করছেন, কেরিয়ারেও কোনো ব্যালেন্স নেই, প্লাস আপনার হয়তো কেরিয়ারের সাথে সাথে রিলেশনশিপটাও ডিসব্যালেন্স ছিল। তো সেই জায়গায় আপনার ভাগ্যের চাকা ঘুরছে এবং আপনার জীবনে পরিবর্তন আসছে। পরিবর্তন এটাই আসছে, ব্যালেন্সটা আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনার লাইফে স্টেবিলিটি মোট কথা আসছে, এইভাবে আপনার লাইফে গ্রোথ হচ্ছে, এটা আমি মেসেজটা পাচ্ছি। আর এখানে যেটা বলা হচ্ছে, বটম অফ দ্য ডেক থেকে যে এনার্জিটা এসছে সেটা হচ্ছে পেজ অফ সোর্সে এনার্জি এসছে। আপনাকে যে অ্যাডভাইসটা করা হচ্ছে, আপনি এই এনার্জিতেই থাকুন, একটু একটু করে গ্রো করুন। এই যে দীর্ঘ অপেক্ষা, ওভার থিঙ্কিং, এগুলো ছেড়ে অপরচুনিটি ইউনিভার্স দিচ্ছে, সেগুলো যেমন গ্র্যাব করবেন, তেমনি নিজের কেরিয়ার, নিজের শক্তি সঞ্চয়, নিজের স্ট্রেংথ, এগুলো বাড়াবার দিকেই আপনি ফোকাস থাকুন, আর পিছনে ফিরে তাকাতে কিন্তু মানা করা হচ্ছে। আপনি মাঝে মাঝে এই এনার্জিটা যেটা বলে স্টকিং এনার্জি, অন্যের লাইফে কি চলছে, বা আপনার কোনো পার্সন যদি পাস্টে থেকে থাকে, সেই পার্সনের লাইফে কি চলছে সেগুলোকে ভাবা, বা তার প্রতি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যাওয়া, সে যদি আমার হতো, তাকে নিয়ে যদি আমার লাইফটা হতো, তার সাথে বিয়ে হতো, তাহলে কেমন হতো, এরম একটা কাল্পনিক জগৎ, এরম চলে যাওয়া। বা হয়তো এরকম হতে পারে, আপনার যে পার্সনের দিকে আপনি ফিরে ফিরে তাকাচ্ছেন, সে হয়তো বিবাহিত হয়ে গেছে, এখানে একটা বিবাহের কার্ডও এসছে, ম্যারেজের কার্ড এসছে, তো সে হয়তো বিবাহিত, তো তার বিবাহিত জীবন কেমন চলছে সেসবের ব্যাপারে ইন্টারেস্ট না দেখিয়ে আপনাকে বাচ্চাদের মতো আচরণ, স্টক করা, রিলস ঘাটা, ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি রিলস দেখছেন। বা অনেকে এরকম থাকে, আমি এখান থেকে এনার্জি পেলাম, অনেকে এরকম থাকে যারা প্রচণ্ড ট্যারোট রিডিংও দেখে, একটা ট্যারোট রিডিং শেষ করলো, অন্যজনের আর একটা ট্যারোট রিডিং দেখতে স্টার্ট করলো। এত অবসেশন তো ভালো নয়। তো এভাবে সময় নষ্ট না করে আপনাকে নিজের প্রিপারেশান, নিজের স্টাডি, নিজের উপর খেয়াল দিতে বলা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু করলে খুব ভালো গ্রোথ আসবে। 2024-এর স্যাটার্নের ইয়ার, স্যাটার্ন আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। আপনার শনিদেবের হাত আপনার মাথার উপর থাকতে চলেছে, এই এনার্জি পাচ্ছি। এবার আমি কেরিয়ারের জায়গায় আসি, আলাদা আলাদা করে প্রত্যেকটা বলবো। সেটা হচ্ছে, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিক আপনারা আছেন, যারা জব করছেন, স্পেশালি জব করেন, আমি দেখতে পাচ্ছি অনেকটা তাদেরও ওয়েটিং জোন ছিল, আপনারা জব হয়তো সার্চ করছিলেন, পাচ্ছিলেন না, এবার সেখান থেকে আপনি অ্যাকশন নিচ্ছেন, ভালো কোনো জব পেতে পারেন। আর যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন জবের জন্য, তাদেরও একটা ওয়েটিং জোন আছে, সেই ওয়েটিং জোনটা কাটবে, হয়তো আপনারা বাইরে জবের সূত্রে যেতে পারেন, বাইরের কান্ট্রি না হলেও অন্য স্টেটে আপনি যেতে পারেন, ঠিক আছে?
আর একটা ভালো পজিশন আপনারা পেতে পারেন। আপনারা এমন কোনো জব পেলেন হায়ার পজিশানে, যেখানে লোকে আপনাকে নিয়ে ভীষণ প্রশংসা করছে, আপনার একটা পরিচয় তৈরি হচ্ছে। তো এরম একটা ভালো এনার্জি দেখতে পাচ্ছি। এতদিন ধরে হচ্ছিল না, সেই হওয়া কাজটা আপনার হবে জবের জায়গায়। হওয়া আটকে থাকা কাজ আপনি করছেন, অ্যাকশান নিচ্ছেন, আপনার লাইফে গ্রোথ আসছে এবং ভালো গ্রোথ, ভালো পজিশন, ভালো ইনকাম, এটা দেখতে পাচ্ছি যারা জব করছেন। আর যারা বিজনেস করছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আমি দেখতে পাচ্ছি বিজনেসের জায়গায় হয়তো আপনার একটা স্টাকনেস ছিল, এক্স্যাক্ট আপনাকে কি করতে হবে কোনো আইডিয়া মাথায় ক্লিক করতো না। এবার আপনি লজিক্যাল থটস, আইডিয়ার উপর কাজ করে বিজনেসকে দাঁড় করাচ্ছেন, এটা দেখতে পাচ্ছি। এবং একার দমে বিজনেসটা আপনি চালনা করছেন। আগে ভয় পেতেন যে আমি একা পারবো কি পারবো না, বা আমাকে সহযোগিতা করার কেউ নেই, আমার চারপাশে প্রচুর লোকজন আছে যারা শত্রুতা করছে, আমাকে এগোতে দেয় না, সব সময় বলে তুই পারবি না পারবি না, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। হয়তো আপনাকে আটকে রাখার বা আটকে থাকার, যাতে আপনি এগোতে না পারেন, তার জন্য তারা আপনার মাথার কাছে নেগেটিভ ভাবনার বা নেগেটিভ কথা বলতো। তো সেই জায়গাটাকে আপনি এড়িয়ে আপনি একার দমে এগোচ্ছেন। আপনি একার দমে এগোবেন, এটা তো ক্লিয়ার। এবং আপনার বুদ্ধিকে কাজে লাগাবেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, খুব লজিক্যাল থাকবেন এবং গ্রো করবেন। বিশেষ করে আপনার পার্সোনালিটিতে ভীষণ গ্রোথ আসতে চলেছে। ফিয়ার স্ট্যাগনেশনকে আপনি কাটিয়ে আপনার পার্সোনালিটিকে তো ডেফিনেটলি ডেভেলপ করছেন, কেরিয়ারেও গ্রোথ আছে, ভালো, ওভারঅল খুব ভালো থাকতে চলেছে, খুবই ভালো। আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা একটু রিস্ক নিন। আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, আপনারা হয়তো একটু কাল্পনিক জগতে থাকেন, একটু ইমোশনস আপনাদের বেশি আছে, আপনারা ভালোবাসা, আপনারা কেয়ারকে খুব পেতে পছন্দ করেন, লোককে ভালোবাসতে পছন্দ করেন। এখানে একটা ফ্যামিলি, একটা ভালোবাসার ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি, কারণ এখানে 4 অফ কাপস এসছে। কাউকে আপনি ভালোবাসছেন, সে হয়তো মুখ ঘুরিয়ে আছে। আর এখানে একটা ফ্যামিলিও দেখতে পাচ্ছি, হয়তো তার ফ্যামিলি থাকতে পারে, বা আপনার ফ্যামিলি থাকতে পারে বলে আপনার পার্সন আপনার কাপ অফারটা নিচ্ছে না, এরকম কোনো এনার্জি হতে পারে। এই ধরনের থটস থেকে আপনি বেরিয়ে এসে আপনার কেরিয়ার, যারা ক্রিয়েটিভ ফিল্ডের দিকে আছেন তারা সেই কাজে ফোকাস করুন, সেই দিকে ফোকাস থেকে আপনি স্টেপ ফেলুন। আপনাকে একটু রিস্ক নিতে হবে, আপনাকে নিউ বিগিনিং করতে হবে। আর কারোর কোনো ফ্যামিলি, এখানে কার্ডটা এসছে, আপনার ফ্যামিলির কোনো পার্সন থাকতে পারে যে আপনার গ্রোথে হেল্প করতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য, যে ক্রিয়েটিভ ফিল্ড কী হয়, সৃজনশীল কাজ না, কিছু নতুন নতুন আইডিয়ার দরকার পড়ে। তো সেই আইডিয়াগুলো হয়তো আপনার পরিবারের কেউ একজন দিতে পারে, তো তার গাইডেন্সটা আপনি ফলো করতে পারেন। যার আপনার মানে অভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতাটাকে একটু নিন, ফলো করুন। তো এটা আপনার জীবনে খুব ভালো একটা পরিবর্তন ডেফিনেটলি আসবে। আর ভয় না পেয়ে আপনাকে এগোতে হবে, রিস্ক নিয়ে আপনাকে স্টেপটা ফেলতে হবে। এক পা এগোলে তারপর ডিভাইন এনার্জি আপনাকে সাথ দেবে। আগে স্টেপটা আপনি ফেলুন, তারপর সাথ পাবেন, ডেফিনেটলি পাবেন। ভালো হতে চলেছে। মেজর আরকানার কার্ড, মেজর শিফটিং, মেজর নিউ বিগিনিংস হবে, তো এটাতেও কোনো ডাউট নেই। আপনারা যারা পড়াশোনা করছেন, এখনও পড়াশোনা করছেন, স্টুডেন্ট আছেন, আমি দেখতে পাচ্ছি একটুখানি পড়াশোনা তো করবেন। এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, আপনাদের মাথায় ক্ল্যারিটিও থাকবে, পড়াশোনাও করবেন, পড়তে হবে, পড়াশোনায় মনোযোগ দেওয়া, নিজের বুদ্ধিকে পড়াশোনার জায়গায় অ্যাপ্লাই করা, এটা আমি যেমন ডেফিনেটলি দেখতে পাচ্ছি, তেমনি এটাও দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিন্তু মন অন্যদিকে চলে যাবে। মুনের কার্ড এসছে না, মনকে বোঝায়, এবং মনকে আমরা সবসময় নিজের বশে রাখতে পারি না, নিজের কন্ট্রোলে রাখতে পারি না। মুড সুইংস হওয়া, পড়তে পড়তে মন অন্যদিকে চলে যাওয়া। 1 ঘন্টা হয়তো আমরা কোনো একটা পড়বার জন্য আপনি ঠিক করলেন না, আমি এটা পড়বো, 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টা আমার পড়ার টাইম, এটা আমি 1 ঘন্টা পড়ার কাজেই দেবো, তারপর বাদবাকি আদার্স কাজ করব। তো এই 1 ঘন্টাও হয়তো আপনি মন দিয়ে পড়তে পারলেন না, আধা ঘন্টা পড়লেন, 20 মিনিট পড়লেন, তার বেশি হয়তো আপনার মনই বসছে না। এখানে মন না বসার একটা এনার্জি পাচ্ছি। আর পড়তে গিয়ে হয়তো 2 লাইন পড়লেন, তারপর পড়ার পর আবার অন্য ভাবনায় আপনি চলে গেলেন, মাথার মধ্যে হাজার চিন্তা, থটস আপনার চলে এলো। প্রপার মনোযোগ না দিতে পারার জন্য একটু পড়াশোনার জায়গাটা হ্যাম্পার হতে পারে। তবে এই মনের জায়গাটা ঠিক করলে, মনটাকে বসালে কিন্তু ভালো পজিশন, মানে ভালো পজিশন বলতে আমি এটা বলবো, তাহলে ভালো অ্যাচিভমেন্ট হবে। ভালো, আপনি যেই এক্সামটা দেবেন,
বা আপনি যদি হায়ার স্টাডি করছেন পিএইচডিতে, তো সেখানেও আপনার ভালো রেজাল্ট আসতে চলেছে, ফেলোশিপ পাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর যারা বিদেশে যেতে চাইছেন, তো এখানে একটু বারণ করা হচ্ছে, ব্লকেজ সিচুয়েশন আছে এই মুহূর্তে। তো যারা বিদেশে যেতে চাইছেন, আমি দেখতে পাচ্ছি একটা ব্লকেজ সিচুয়েশন। আগামী দিনে হয়তো কোনো একটা অপরচুনিটি এলো, বা আপনি জোর করে কিছু একটা অ্যাকশন নিতে গেলেন, একটা ইম্পালসিভ ডিসিশন নিয়ে হয়তো জোর করেই হচ্ছে না একটা ফট করে অ্যাকশন নিয়ে নিলেন, প্রতিকূল সিচুয়েশনের কথা ভেবেই, যে না পরিস্থিতি আমার হাতের বাইরে থাকা অবস্থাতেও আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন, হয়তো বাইরে যাওয়ার জন্য কোনো একটা টাকা অনেকটা ইনভেস্ট করে দিয়েছেন, কোথাও ভুল হয়তো কেউ হয়তো আপনাকে কোনো সুযোগ দেবে, তাকে আপনি সুযোগের না আমি পাচ্ছি না, আমাকে যেতেই হবে, আমি বাইরেই যাব, বিদেশে থাকবো, এরকম যদি এনার্জি থেকে থাকে এবং আপনি কোনো ভুল মানুষের সাথে ভুল ডিল করে ফেলেন, কোনো টাকা পয়সা দিয়ে ফেলেন, নিজের মাথা ঠিক রাখতে না পেরে ইম্পালসিভ ডিসিশন নিয়ে নেন, তাহলে কিন্তু হার্ট ব্রেক হতে পারে। এখানে একটা হার্ট ব্রেকিং চান্স না হওয়াকে ইন্ডিকেট করছে। যারা আপনারা বাইরে বিদেশে যেতে চাইছেন কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে, 2024 কিন্তু মানা করা হচ্ছে, এখানে ক্লিয়ারলি মানা করা হচ্ছে। এটাই আপনাদের এনার্জি দেখতে পেলাম। আর এখানে আমি যেটা বলবো, আপনাদের গাইডেন্স বলবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বটম অফ দ্য ডেকের এনার্জি, 4 অফ কাপস। কাউকে ভালোবাসা আপনি হয়তো দিতে চাইছেন, সে নিচ্ছে না। এই ইমোশনস, এটা কাপসে এনার্জি ইমোশনসকে বোঝায়। তো এই ইমোশনসগুলোকে ছাড়ুন। নিজের পেন্টিকলস, এই যে জাগলিং ছিল, ব্যালেন্স, আমি বললাম না 2024 আপনার ব্যালেন্স আসবে। তো এই ইমোশনস দিয়ে যদি আপনি পাস্টে পড়ে থাকেন, কে আপনার কাপস নিচ্ছে, কে নিচ্ছে না, কেউ আপনার গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না, সেগুলো পড়ে থাকলে জাগলিংই চলবে, আপনার লাইফ স্টেবল হবে না। আপনাকে লাইফ স্টেবল করতে গেলে আপনাকে ফোকাস থাকতে হবে, এবং ইউনিভার্স যখন দেখবে আপনার এনার্জি ঠিক আছে, আপনি ফোকাস দিচ্ছেন, তখন ইউনিভার্স আপনার লাইফকে ব্যালেন্স হতে চেষ্টা করবে, সে আপনাকে ফোর্স করাবে যাতে আপনার এনার্জি আর কোনো রকম ড্রেন না হয়। কিন্তু আপনি কোনো রকম এনার্জি না দিয়েই পাস্টে পড়ে আছেন, কে আপনার ভ্যালু দিচ্ছে, কে আপনার ভালোবাসার জন্য আপনার কথা রাখলো, কে আপনাকে ছেড়ে গেল, এত না ভেবে, ইমোশনস দিয়ে না ভেবে, উল্টো দিকে আপনার মাইন্ডকে না রেখে নিজের মাইন্ডকে কন্ট্রোল করুন। নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্স, নিজের স্টেবিলিটি, এই জাকলিং লাইফ চলছে না, দুটো জিনিসের মধ্যে কোনো ব্যালেন্স নেই। দুটো মানুষ হতে পারে এখানে, এখানে আপনার কেরিয়ার, আপনার রিলেশনশিপ, এটা হতে পারে, বা শুধু কেরিয়ারের জায়গাতেও কোনো স্টেবিলিটি নেই, এটাও হতে পারে। তো বলা হচ্ছে সম্পূর্ণ ফোকাস আপনার কেরিয়ারকে দিন, কোনো রকম কোনো ইমোশনস, পুরনো থটস রাখতে যাবেন না। এখনও পর্যন্ত এই মুহূর্তে আপনার ভাবনায় কিছু একটা মিসিং এনার্জি আছে, কেউ আপনার ভালোবাসার গুরুত্ব দেয়নি, সেটাকে নিয়ে আপনি এখনও পড়ে আছেন, সেটাকে নিয়ে আপনি এখনও ভাবছেন, সেটাকে নিয়ে রিগ্রেট ফিল করেন, যার জন্য আপনার পেন্টিকালসে প্রবলেম হচ্ছে। আপনার লাইফে, আপনার ফ্যামিলিতে হয়তো হ্যাপিনেস নেই, আপনার হাতে হয়তো ঠিকঠাক টাকা পয়সা নেই, আপনি আপনার পরিবারের দিকে, নিজের দিকে খেয়াল দিতে পারছেন না, একটা হ্যাপি ফ্যামিলির দরকার, সেই হ্যাপি ফ্যামিলি পাচ্ছেন না। তো আপনি একটা এইসব রিলেশনশিপ, এগুলোকে ছেড়ে দিন। এগুলোকে ছেড়ে দিয়ে যদি আপনি পেন্টিকালসের উপর কাজ করেন, আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনার ভালো ফ্যামিলি আপনি পাবেন, আপনার হাতে পয়সা থাকবে, আপনার গুরুজনদের আদেশ যদি আপনি মানেন, প্রত্যেকে গুরুজনদের ব্লেসিংস আপনি পাবেন, এখানে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, এবং ডিভাইন কাউন্টার পার্টের সাথে কিন্তু আপনার একটা মিটিং হবে। ঠিক আছে, এখানে ডিভাইন কাউন্টার পার্ট আপনার লাইফে আসবে, এবং তার জন্য ফোকাস যেটা বলা হচ্ছে, শুধুমাত্র আপনার নিজেকে সিলেক্ট করতে বলা হচ্ছে, এবং নিজের কেরিয়ারে ফোকাস দিতে বলা হচ্ছে। এটাই ছিল এখানের আপনাদের মেন গাইডেন্স। তো ঠিক আছে, এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আমি কার্ড আগে থেকে সাফল করে নিয়েছি, শুধু কার্ডগুলো দেখে আমি রিড করব। তো যেটা দেখতে পাচ্ছি 2024-এর শুরুটা, ওটা কিন্তু কনফিউশন দিয়েই শুরু হচ্ছে। আপনার এই মুহূর্তের এনার্জি দেখতে পাচ্ছি কনফিউশন আছে। এটা হচ্ছে কনফিউশন, হচ্ছে আপনাকে কেরিয়ারে ঠিক এক্স্যাক্ট কী করতে হবে সেটা না বুঝতে পারা, কোন ধরনের জব করা উচিত, বা আদৌ জব করবেন না বিজনেস করবেন সেটা নিয়ে কনফিউশন থাকা, বা কোনো রিলেশনশিপের জায়গা, এটাও হতে পারে আপনি কোনো রিলেশনশিপকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন, কাল্পনিক জগতে কোনো একজন মানুষকে নিয়ে ভেসে বেড়াচ্ছেন, সেই জন্য আপনার লাইফে গ্রোথ নেই, এটাও পসিবল দেখতে পাচ্ছি। আর এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ কেউ এখানে ফ্যামিলির চাপের কারণে কিছুটা স্টাক সিচুয়েশন হয়ে আছেন। ফ্যামিলি থেকে হয়তো আপনাকে কোনো ম্যারেজ বা কিছুর জন্য প্রেশার দেওয়া হচ্ছে।
তারা আপনাকে হাজার অপশান দেখাচ্ছে ম্যারেজ করবার জন্য, যে এবার বিয়ে কর, বয়সটা বাড়ছে, এবার দায়িত্ব নে, এবার তোকে দায়িত্ব নিতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে, সবার দায়িত্ব নিতে হবে। অনেকগুলো দিক, অনেকগুলো সাইট আপনাকে দেখানোর, বোঝানোর চেষ্টা করছে যে বড় হলে এই এই দায়িত্বগুলো পড়ে এবং এই দায়িত্বগুলো নিতে হয়। তারা এক প্রকার আপনার উপর প্রেশার তৈরি করবার চেষ্টা করছে, আপনার সামনে হাজার অপশান এনে দেওয়ার চেষ্টা করছে। আপনার ম্যারেজের জন্য হয়তো বলা হচ্ছে এবার ঘর করতে, সংসার করতে, সেই ভাবনা একটা এখানে আমি দেখতে পাচ্ছি যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন। তো এই ভাবনাগুলো দিয়ে আপনার 2024 স্টার্ট হচ্ছে। আর যারা কনফিউজ ছিলেন কেরিয়ারে আপনাকে কি করতে হবে এবং সেই কারণে রীতিমতো স্টাক ছিলেন, সেই স্টাকনেসটা কিছুটা কাটতে চলেছে। আপনাদের মধ্যে ক্ল্যারিটি আসবে, আর যদি ক্ল্যারিটিটা আসতে পারে ডেফিনেটলি আপনি স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে তো যাবেন, একটা ডিসিশানে তো আসবেন আপনাকে এক্স্যাক্ট কোন ধরনের জব করতে হবে। যদি যে জবের জায়গার প্রবলেম হচ্ছিল, একটা ভালো জবও আপনি পাবেন। আমি গ্রোথ দেখতে পাচ্ছি, হাতে টাকা পয়সা দেখতে পাচ্ছি, হ্যাপিনেস দেখতে পাচ্ছি, সেলফ লাভ এবং টাকা পয়সা দিয়ে নিজের শখ পূরণ, নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া, ঘোরা, নিজের ইচ্ছে মতো পোশাক আশাক, যেমন ইনকাম করলে মানুষের একটা নিজের শখ পূরণ করবার ইচ্ছা থাকে, তো আপনি সেগুলো করছেন। এরকম একটা কেরিয়ারের জায়গায় ক্ল্যারিটি আসা এবং গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে আপনি বিজি থাকতে চলেছেন, টিম ওয়ার্ক করতে চলেছেন, নিজের কোয়ালিটি, নিজের প্রফেশনালিজমের উপর আপনি বেশ হার্ডওয়ার্কিং করতে পারেন এবং ব্যস্ত থাকবেন রীতিমতো। আর যদি আপনি বিয়েও করতে হয় তো অবভিয়াসলি তার মধ্যেও আপনার ক্ল্যারিটি আসবে যে কোন পার্সনটা আমার যোগ্য, আমার বিয়ে করা উচিত কি না, সেই ক্ল্যারিটিটাও আগামী দিনে 2024-এ আসতে চলেছে। আর যে স্টাক সিচুয়েশান, যে ওভার থিঙ্কিংগুলো ছিল সেগুলোও ডেফিনেটলি কেটে যাবে। আপনি ব্যস্ততায় থাকছেন, ভালো থাকছেন। ব্যস্ততা থাকলে আমরা কাল্পনিক জগতে খুব একটা যাই না, আমরা ওভার থিঙ্কিং কম করি, তো ওভার থিঙ্কিংটা আপনার কমছে, এইটুকু তো আমি দেখতে পাচ্ছি। 2024-এ আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আপনি আর কিছু বিচার আপনি পাবেন, জাস্টিসের কার্ড এসছে, আপনার লাইফে সঠিক যোগ্য ব্যক্তি যিনি আছে বা কোনো বিচার পাচ্ছিলেন না, আপনি ঠিকঠাকভাবে এগোতে পারছিলেন না, আপনার ক্ল্যারিটি ছিল না, অ্যাকশন ছিল না, সেই জায়গাগুলো আপনি রিস্ক নিচ্ছেন, অ্যাকশান নিচ্ছেন, এগোচ্ছেন লাইফে, রিস্ক নিয়ে আপনি এগোচ্ছেন রীতিমতো, যে না যে ভয় পেলে চলবে না, জীবনে রিস্ক থাকবে, আমাকে এগোতেই হবে, সেই রিস্ক নিয়ে এগোচ্ছেন। নিউ বিগিনিং, নতুন একটা মোড় আপনার জীবনের, জাস্টিস, যে জিনিসগুলো এতদিন ধরে আপনি ওয়েট করেছিলেন, যে জিনিসগুলো আটকে ছিল, সেই আটকে থাকা জিনিসগুলো ফুলফিল হচ্ছে। সেটা আপনার হয়তো এতদিন আপনি নিজের উপর কেয়ার করতেন না, নিজেকে অতটা সেলফ লাভ করতেন না, সেটাও দেখতে পাচ্ছি সেলফ লাভ করছেন, নিজের কেরিয়ারের উপর ফোকাস থাকছেন, ইনকাম করছেন। আর এখানে কিছুটা আমি 2024 আমি দেখতে পাচ্ছি আপনার কিছুটা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য অন্য ভাবনা বা অন্যের কথাকে খুব বেশি কিন্তু আপনি প্রায়োরিটি দেবেন না। এরকম একটা সেলফিশ এনার্জি বলবো না, অনেকে বাইরে থেকে মনে করে সেলফিশ এনার্জি, কিন্তু নিজেকে ভালোবাসা, নিজের ইচ্ছে মতো কাজ করা কখনোই সেলফিশ হতে পারে না। এটা কি নিজেকে ভালো রাখার জন্য কিছু কিছু স্ট্রং ডিসিশন আমাদের নেওয়া উচিত, সেরকম কোনো স্ট্রং ডিসিশন আপনি আপনার জীবনের জাস্টিসটা আপনি নিজে থেকে করবেন না, এটাই আমার জীবনের জাস্টিস, এটাই করা উচিত, আমি এটাই করব, এই ভাবনাগুলো রেখে নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করবেন। আলটিমেট 2024-এ আপনি হ্যাপি আছেন, হ্যাপিনেস খুঁজছেন, যে অপরচুনিটিগুলো আপনার আসছিল না, আপনি অপরচুনিটির খোঁজে ছিলেন, আপনার জীবনে অপরচুনিটি আসছে, নিউ বিগিনিংস হচ্ছে, কেরিয়ারের জায়গায় নিউ বিগিনিংস, যদি রিলেশনশিপও করতে চান সেখানেও নিউ বিগিনিংস, এবং যার সাথে ম্যারেজ হবে নিউ বিগিনিংস আপনি করবেন রিলেশনশিপের জায়গায়, সেই লাইফটাও আপনার স্টেবল হবে। খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি 2024 আপনাকে অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে। আপনি এতদিন বসে থেকেছিলেন, সেভাবে কাজ করছিলেন না বা কাজের খোঁজ ছিল না, বা যদি কাজের খোঁজও করেন সেভাবে আপনার সামনে অপরচুনিটি আসছিল না। এখন 2024 তো খুব ভালো যাবে, আস্তে 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 আপনি ক্ল্যারিটিতে আসবেন, অ্যাকশান নেবেন, ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবেন, খুব ভালো, হ্যাঁ ডেফিনেটলি খুব ভালো এনার্জি। আর এখান থেকে আমার বেশি কিছু বলার নেই, যেহেতু এত ভালো, এত ফ্রুটফুল এনার্জি আমি দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেকের এনার্জি, এস অফ পেন্টিকলস, ডিভাইনও আপনাকে দেবে।
ডিভাইনও আপনাকে দেওয়ার জন্যই বসে আছি। ডিভাইনের উপর কিন্তু ফেথ রাখবেন, ঠিক আছে? আমি আলাদা আলাদা করে আরও জিনিসগুলো দেখে দিচ্ছি। ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন, যারা জব করছেন, জবের জায়গায় ওভারঅল গ্রোথের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা একটু কনফিউশন দিয়ে শুরু করছেন। কনফিউশনকে কাটিয়ে আপনাদের ক্ল্যারিটিতে ডেফিনেটলি আসতে হবে, একটা ক্ল্যারিটিতে আসতে হবে। কোনো দুটো করছেন, দুটো করতে গেলে হয়তো আপনি ব্যালেন্সটা বিগড়তে পারেন। দুটো জব করছেন, একটা বিজনেস করছেন, একটা জব করছেন, বা দু ধরনের বিজনেস করছেন, এই ধরনের যদি কিছু আইডিয়া থেকে থাকে, এগুলো মাথা থেকে বের করে আপনাকে একটার উপর ফোকাস করতে বলা হচ্ছে। আর এখানে আপনাকে ক্ল্যারিটিতে ডেফিনেটলি আসতে বলা হচ্ছে। নিজের বুদ্ধি, নিজের নলেজের উপর কাজ করুন, স্টাডি করুন, নতুন কিছু আইডিয়া আপনার কাজে লাগানোর, আরও কিছু শিক্ষার অভিজ্ঞতা বাড়ানোর দরকার আছে। ক্ল্যারিটিতে আসতে পারলে আপনার লাইফে গ্রোথ হবে। গ্রোথটা হয়তো একটু দেরি হতে পারে, তবে এখানে আমি যেটা এনার্জি পাচ্ছি, আপনার যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন, আপনারা কিছু হিডেন করতে এসছেন, ঠিক আছে? এখানে একটা হিডেনের এনার্জি আছে। তো আপনি লুকিয়ে লুকিয়ে কোনো কিছু কাজ করতে পারেন। কনফিউজ আছেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে আপনি কোনো গ্রোথ আনছেন, লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করছেন। এই ধরনের যদি গুপ্তচর বা লুকিয়ে কিছু কাজ করেন, সেখানে আপনি ডেভেলপমেন্ট পাবেন, বেশি ভালো ডেভেলপমেন্ট পাবেন। আপনার একজন লাইট ওয়ার্কারও হতে পারেন। আর যাই হোক, যেহেতু জবের জায়গায় বলছিলাম, তো একটু সবার কাছে সব ফিলিংস খুলে বলবেন না, হাউ করে সব কিছু বলে দেওয়া। যেখানে জব করছেন প্রত্যেকটা মানুষকে খুব কাছের মানুষ ভেবে ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখা, এগুলো করবেন না। কোনো ফেমিনাইন এনার্জি হতে পারে, আপনার সাথে হয়তো তার সম্পর্ক খারাপ হলো, বা তার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হলেন, এরকমও হতে পারে। তো এগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখবেন বলা হচ্ছে। মানে মোটামুটি যাবে, সো যাবে, আপনাদের খুব বেশি ডেভেলপমেন্ট থাকবে না। আর কনফিউশনটা আপনাকে কাটাতে বলা হচ্ছে। আর যেটা আমি দেখতে পাচ্ছি, কনফিউশনটা কেটে যাবে 2024-এর ফার্স্টের দিকে, একদম না হলেও 2-3 মাস পর এই কনফিউশনটা কেটে যাবে। আর এবার আমি চলে যাই যারা বিজনেস করছেন, ধনুরাশির যারা জাতক জাতিকা, বিজনেসের জায়গায় একটুখানি আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, একটু লস হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। কোনো একটা অ্যাকশান হঠাৎ করে নিচ্ছেন, ইমোশনসের বশে নিচ্ছেন, কিছু একটা এলো এবং আবেগকে কাজে লাগিয়ে আপনি ডিসিশন নিয়ে নিলেন, আর যার ফলে কোনো বা আপনার আবেগের সুযোগ নিয়ে কোনো মানুষ বা অনেকজন মিলে আপনার ক্ষতি করবার চেষ্টা করলো। এখানে লস, এখানে আপনার শারীরিক পরিশ্রম হবে এবং শারীরিক ট্রমার মধ্যে দিয়ে আপনি যাবেন। হিউজ আপনার ক্ষতি হয়ে যেতে পারে। যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, বিজনেসম্যান, আপনাদের শারীরিক দিক থেকে বা শারীরিক মানসিক দুটোই আছে, তার সাথে আর্থিক দিক থেকেও কোনো হিউজ ক্ষতি হয়ে যেতে পারে। কোনো একজন পার্সন, কেউ আপনার সাথে হয়তো খুব বন্ধুত্ব, তার খুবই কাছের মানুষ, সেই হয়তো সেরকমটা করলো, বা কি একজন না হয়েও হয়তো একটা টিম আছে যাদের সাথে আপনি খুব ওঠা বসা করেন, মেশেন, সেই পুরো গোটা টিমটা আপনার এগেনস্টে কোনো কারসাজি করলো। একটা বদনাম হয়ে যাওয়া, একটা বিরাট লস এখানে আমি ইন্ডিকেশন পাচ্ছি। সাবধানে থাকবেন, আপনাদের প্রোটেকশনে থাকা উচিত। আপনারা প্রোটেকশন ব্রেসলেট ওয়্যার করতে পারেন এবং একটু প্রোটেকশনের জন্য বাড়িতেও গার্ড দিয়ে রাখবেন, এটা আপনাদের দরকার আছে। আপনাদের দরকার, প্রোটেকশনের দরকার। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড আছেন, ধনুরাশির জাতক জাতিকা, আমি সেখানে দেখতে পাচ্ছি ভালো, খুবই ভালো। হ্যাঁ, আপনারা ম্যানিফেস্ট করবেন, আপনারা আইডিয়া লাগাবেন, আপনারা নতুন করে সব কিছুকে স্টার্ট করবার এনার্জি দেবেন, প্রচুর হাই এনার্জিতে থাকবেন। আপনাদের ভেতর থেকে আপনারা অনেক কিছু ম্যানিফেস্ট করবেন এবং পজিটিভ থাকবেন, এবং এই পজিটিভ এনার্জিটা পুরো নিজের হার্ডওয়ার্ক, নিজের চেষ্টা, নিজের আইডিয়া, আর এই পজিটিভ এনার্জি, এই সব কিছু দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করবেন, তো এখানে আপনার হিউজ গ্রোথ হবে।
ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু আমি হিউজ গ্রোথ দেখতে পাচ্ছি, আর ইউনিভার্স আপনাকে অপরচুনিটি দেওয়ার জন্য 2024-এ বসে আছে। গুড নিউজ যা যা আসছিল না, আপনি মনে করছিলেন যে আমি পাওয়ার যোগ্য পাচ্ছি না, 2024 আপনাকে দেবে, ঢেলে দেবে, যা মানে যতটুকু হয়তো আপনি আশা করেছেন তার থেকে বেশি দিয়ে দেবে, এরকম এনার্জি। যারা পড়াশোনা করছেন, ধনুরাশি জাতক জাতিকা পড়াশোনার জায়গাটা স্টাক হয়ে আছেন, আমি এটা দেখতে পাচ্ছি। পড়াশোনায় আপনি ঠিক মন দিচ্ছেন না, দেওয়ার দরকার আপনাকে। গিভিং নেচার, মানে এখানে একটা গিভিং নেচার বলতে আপনার কনসেন্ট্রেশনের দরকার, পড়ায় মনটা দেওয়ার দরকার, কিন্তু আপনি স্টাক হয়ে বেঁধে আছেন। আর এটা হয়তো আপনার কোনো রিলেশনশিপ হতে পারে, আপনি পড়াশোনা করছেন কিন্তু আপনার তার সাথে সাথে কোনো রিলেশনশিপ পাশাপাশি আছে। তো আমি দেখতে পাচ্ছি আপনার কনসেন্ট্রেশনটা আপনার সম্পর্কে, আপনার রিলেশনশিপকে নিয়ে, এবং সেই সম্পর্ককে নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন, আর কোনো মন পড়ায় নেই। এই জন্য কনসেন্ট্রেশনটা ব্রেক হচ্ছে, এবং আপনি যতটুকু দিতে হয়তো চাইছেন পড়াশোনায় ততটুকু তো দিতে পাচ্ছেন না, মনোযোগ নেই, তো সেই কারণে কিন্তু হ্যাম্পার হচ্ছে। 2024 কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে এবং পড়াশোনার জায়গাটা হ্যাম্পার হতে পারে। আর যারা ধনুরাশির জাতক জাতিকা আপনারা বিদেশে যেতে চাইছেন, স্পেশালি বিদেশে যেতে চাইছেন, এখন স্টাক, 8 মাস পরে গিয়ে হয়তো আপনাদের এই সিচুয়েশনটা বেটার হতে পারে এবং আপনারা অ্যাকশন নেবেন আর ফ্রুটফুল রেজাল্টও দেখতে পারবেন। একটা ওভার থিঙ্কিং, হয়তো কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, আপনার ওভার থিঙ্কিং থাকতে পারে, বা কোনো মানুষের ইনফ্লুয়েন্স থাকতে পারে যারা আপনাকে যেতে দিচ্ছিল না, বেঁধে রেখেছিল। কিছু মাস পর, 8 মাসের কাছাকাছি হতে পারে, 2024-এর ফার্স্টের দিকে সম্ভব নয়, সেকেন্ড হাফে বা 8 মাস পরে গিয়ে আপনি একটা অ্যাকশন নেবেন, একটা অপরচুনিটি আসবে এবং ডেফিনেটলি আপনি বিদেশে যেতে পারবেন। তবে প্রথমের দিকে তো পারবেন না, ক্লিয়ার, এটা পারবেন। যারা কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে যাই সূত্রে যেতে চাই তারা 2024-এর শেষের দিকে পারবেন ডেফিনেটলি। আর আপনার যারা একটু রিলেশনশিপকে নিয়ে ফোকাসড আছেন, বা কি করতে হবে, এক্স্যাক্ট কি করতে হবে না, তাদের বলা হচ্ছে স্টেবিলিটির দিকে তাকাতে, কনফিউশনকে দূর করে মেন্টাল স্টেবিলিটি দরকার, এবং এই মেন্টাল স্টেবিলিটি যদি রাখতে পারেন, আপনার লাইফে 2024 আপনাকে ঢেলে দেবে এবং সব দিক থেকে দেবে। ইনকাম, কেরিয়ার, হেলথ, পারিবারিক সম্পর্ক, কাছের মানুষের সাথে সম্পর্ক, আর যা কিছু হয়, আপনারা কোনো কিছু অ্যাচিভ করতে চাইছেন, বাড়ি গাড়ি, সেই সমস্ত প্রাপ্তির যোগ আপনাদের আছে। খুব ভালো এনার্জি। আমার নতুন করে ধনুরাশিকে নিয়ে এক্সট্রা কিছু বলার নেই। আর একটা গাইডেন্স দেখেছিলাম, সেটা গাইডেন্সে যে কার্ডটা এসেছিলো বটম অফ দ্য ডেকের কার্ড, সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এই কার্ডটা এসছে বটম অফ দ্য ডেক থেকে, নাইট অফ কাপস। তো আপনি হয়তো খুব রোম্যান্টিক থাকতে পছন্দ করেন, ভীষণ রোম্যান্টিক এনার্জিতে সবসময় থাকেন, বেশ চার্মিং একটা ব্যাপার থাকে এবং একটা ফ্ল্যাটিং ব্যাপার থাকে। তো আপনার এনার্জিতে কিছু শিফট আসতে চলেছে। এখানে বলা হচ্ছে সবসময় ফ্ল্যাটিং এনার্জিতে না থেকে একটু সিরিয়াস, একটু ম্যাচিওর এনার্জিতে আসতে। কুইন অফ কাপস এনার্জিতে আসুন, যার মধ্যে কাপস এনার্জি, ইমোশনস থাকবে এবং ফেমিনাইন সাইডও থাকবে, এবং যার আর একটাও যেটা আছে কিং অফ পেন্টিকলস। আর এরকমও এনার্জিতে আসুন যেটা হচ্ছে মাস্কুলাইন এনার্জি এবং প্র্যাকটিক্যাল। একজন ফেমিনাইন এনার্জি এবং ইমোশনস দিয়ে দেখে, আর একজন হচ্ছে মাস্কুলাইন এনার্জি যে ভীষণ প্র্যাকটিক্যাল, লজিক দিয়ে দেখে। তো এই দুটোর এনার্জিকে ব্যালেন্স করুন। এরকমভাবে ক্যাজুয়াল রিলেশনশিপ হয়তো আপনি করেন, ফ্লার্টিস করেন, তো এই এনার্জিগুলো থেকে বেরিয়ে আপনাকে একটা ইনিয়াংয়ের ব্যালেন্স, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সে আসতে হবে। আর আপনি হয়তো খুব ট্রাভেল করতে পছন্দ করেন, সেই ট্রাভেল করুন, ঘুরুন, ভালো থাকুন, ভালো এনার্জিতে থাকতে বলা হচ্ছে, পজিটিভ এনার্জিতে থাকতে বলা হচ্ছে। আর যদি আপনারা কোনো রিলেশনশিপে আটকে ছিলেন, সেই সব জিনিসকে আপনি বাদ দিয়ে দিন। পাস্ট কোনো রিলেশনশিপ থেকে থাকলে আপনার জীবনে পাস্টকে এন্ড করে নতুন করে শুরু করুন। এখানে একটা লাভার্সের এনার্জিও আসছে। ডিভাইন কাউন্টার পার্ট, অনেক অপেক্ষা করেছিলেন, আসছিল না, ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনার দেখা হচ্ছিল না, আপনি অনেকের সাথে ডেট করেছেন, ফ্লার্ট করেছেন, এক্স্যাক্ট কারোর সাথে আপনি নিজের সাথে, মানে নিজের মতো কাউকে পাননি। তো এই সমস্ত পুরনো জিনিসকে, অতীতকে ঝেড়ে ফেলে আপনাকে একটু বলা হচ্ছে স্টেবিলিটির পথে দেখতে। আর সময়ের সাথে সাথে আপনি দেখবেন 2024-এ হয়তো আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথে দেখা হয়ে গেল, যেটা এতদিন পাচ্ছিলেন না সেটা
দেখা হয়ে যেতে চলেছে 2024-এ। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইন ইয়াংয়ের ব্যালেন্স, মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, এটা আপনার দরকার আছে। আর মুভ অন করে যান, যে সম্পর্ক থেকে আপনি কিছু পাননি বা যেগুলো আপনার পছন্দ হচ্ছে না সেগুলো থেকে আপনি বেরিয়ে যান, ভালো কিছুর উদ্দেশ্যে পজিটিভ মাইন্ডসেট রেখে পুরনোকে ফেলে এগোন, ডেফিনেটলি ভালো হবে। সবটাই পজিটিভ হতে চলেছে, খুব ভালো এনার্জি ধনুরাশি। এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। আপনারা যারা মকর রাশি জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ড আমি আগে থাকি সব সাফল করে রেখেছি, বা শুধু রিড করব। স্টার্ট করছি তাহলে আপনাদের রিডিং। যেটা দেখতে পাচ্ছি 2024-এ আপনারা ভীষণ রোম্যান্টিক, ভীষণ ইমোশনাল, ম্যাচিউরিটিও আছে, এবং আগে হয়তো ছিল না। তো 2024-এ বেশ রোম্যান্টিক ছিলেন, রোম্যান্টিক মুডে আপনি থাকতে পছন্দ করেন, রোম্যান্টিকভাবে সবাইকে ইমপ্রেস করতে পছন্দ করেন। তো সেই জায়গাটা, সেই রোম্যান্টিকতা আপনার মধ্যে আছে এবং ব্যালেন্সও আছে। মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত নিয়ে, এরকম একটা কোয়ালিটি নিয়েই আপনি আপনার 2024-এর যাত্রা স্টার্ট করছেন। এবং এতদিন ধরে হয়তো আপনি যেগুলো থেকে খুশি হচ্ছিলেন না, বা যে জিনিসগুলো আপনার উইশ ফুলফিলমেন্টের পথে বাধা দিচ্ছিল, সেগুলো থেকে আপনি ওভারকাম করছে, এগিয়ে যাচ্ছেন। একটা শিফট, একটা এনার্জি শিফটও এখানে আছে, ঠিক আছে? আগে হয়তো অত ম্যাচিওর ছিলেন না, এবার আপনি ম্যাচিওর হচ্ছেন। আগে হয়তো এই রিসেন্ট এসে মকর রাশির জাতক জাতিকাদের হয়তো বিয়ে রিসেন্ট হয়েছে, আপনাদের নতুন জীবনে দায়িত্ব, নতুন ভার পড়েছে। এখানে যারা আছেন দেখছেন, যেহেতু আপনার মানে বিয়ে হয়নি, তখন ভীষণ এদিক ওদিক ক্যাজুয়াল ঘুরে বেড়াতেন, একার মতো কাটাতেন। এবার আপনার উপর একটা প্রেশার পড়েছে, দায়িত্ব নিতে হচ্ছে, সব দিকটা বুঝে ব্যালেন্স করে আপনাকে চলতে হচ্ছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। এরকমভাবে আপনার 2024 হয়তো শুরু হতে চলেছে, কারণ আপনার হয়তো নতুন নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হতে যাবে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর কোনো একটা ইচ্ছা 2024-এ তো ডেফিনেটলি আপনাদের পূরণ হবে। আর এতদিন যেগুলো হচ্ছিল না, বাধা দিচ্ছিল, আপনি নিজের মনের মতো ইচ্ছা পূরণ করতে পারছিলেন না, সেই বাধাগুলোকে আপনি কাটাতে চলেছেন, ওভারকাম করতে চলেছেন 2024-এ। এবং যে ফিয়ারগুলো ছিল, এই ফিয়ারগুলো হয়তো হৃদয়ে কষ্ট দিয়েছে, অনেক ব্যাপার ছিল, হৃদয় বিদারক যন্ত্রণা, কেউ হয়তো থার্ড পার্টি ছিল, কারণে আপনাদের সম্পর্ক ভেঙেছে, বা কেউ আপনার মনকে ভেঙে দিয়ে চলে গেছে। তো তার জন্য হয়তো একটা বাধা, স্টাক সিচুয়েশান, জীবনে এগোতে না পারা, এগুলো হয়তো ছিল, ঠিক আছে? বেশি আপনাদের এনার্জিতে স্টাক সিচুয়েশানই দেখতে পাচ্ছি। তো সেগুলো আপনি ওভারকাম করতে চলেছেন এই ইয়ারে। আর আপনার মধ্যে একটা বদল, আপনার এনার্জিতে একটা ম্যাচিউরিটি তো বেড়েছে, ডেফিনেটলি বেড়েছে। আগের মতো আর ছোট ছোট অল্পেতে ভেঙেও পড়েন না, আর খুব ক্যাজুয়ালি আপনি থাকেন না। এবার কমিটমেন্ট দিতে, দায়িত্ব নিতে, দায়িত্ব জ্ঞান, এই বোধটা আপনার বেড়ে গেছে। তবে এখানে একটা সম্পর্ক অবভিয়াসলি ছিল, এবং সেই সম্পর্কটা নেই, আপনার সম্পর্কটা হয়তো সে বিচ্ছেদ ঘটিয়ে বেরিয়ে চলে গেছে, এরকম এনার্জি আছে। তো এই জিনিসটা 2024-এ আপনি যতই গ্রো করুন, পিছনে ছেড়ে এগিয়ে যান, আর ভাববেন না, ওভার থিঙ্কিং করবেন না, এগুলো যতই ভাবুন যে স্টাক সিচুয়েশন থেকে আমি বেরোবই, এগুলো আর পিছনে তাকাবো না। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভাবনা, তাকে মিস করবার এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। আর 2024-এও সেই ভাবনাটা কাজ করবে, আপনি ফিরে ফিরে তাকাবেন, কি পেলেন জীবনে সেটা না ভেবে কি হারালেন, সেই মানুষটা আপনার জীবনে আজকে আর নেই, সে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই ওভার থিঙ্কিংগুলো আপনি বাড়াতে চলেছেন ভেবে ভেবে, আর কিছুই না। এই একটা ইমোশনসটা আপনার কাজ করবে, কারণ এখানে প্রচুর ইমোশনসের কার্ড এসছে। আর যে পার্সনটাকে আপনি চাইতেন, সেই পার্সনের প্রতি প্রচুর অ্যাট্রাকশন ছিল, প্রচুর টান ছিল, খুবই বাইরে থেকে হয়তো সে খুব অ্যাট্রাকটিভ ছিল, যার জন্য আপনি ভীষণ অ্যাট্রাক্টেড হতেন। তো সেই জায়গায় দেখতে পাচ্ছি
যে আপনি সেই জায়গাটাকে এন্ড করে নিউ বিগিনিং করছেন, ঠিক আছে? কোনো নতুন সম্পর্কে যাচ্ছেন, নিউ বিগিনিং হচ্ছে, পুরনোকে এন্ড করে আপনার নিউ বিগিনিং হওয়ার চান্সেস 2024-এ অনেক বেশি আছে। নতুন কোনো পার্সন আসতে পারে এখানে, নতুন কোনো মানুষের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন, তার সাথে আপনি ডেট করছেন, নিউ পসিবিলিটিস, নিউ জার্নি বেসিক্যালি দেখতে পাচ্ছি। এখানে দুটো এসের এনার্জি আছে, এস অফ সোর্স আছে, এস অফ ওয়ান্স আছে, তো দুটোই নিউ জার্নি বলছে। এবং আমি দেখতে পাচ্ছি এবার ওভার থিঙ্কিংটাও 2024-এর লাস্টের দিকে ডেফিনেটলি, এগুলো ফার্স্টের দিকে 6 থেকে 9 মাস, ঠিক আছে, 8-9 মাস আপনার এই ভাবনাগুলো চলবে। আপনি যতই গ্রো করতে থাকুন না কেন, একটা পিছুটান থেকেই যাবে, এবং পিছুটান থাকা সত্ত্বেও আপনি একটু 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 করে গ্রো করছেন। আর লাস্টের দিকে 3 থেকে 4 মাস আমি দেখতে পাচ্ছি আপনার জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, বিশাল কিছু পরিবর্তন হয়ে আপনি নিউ বিগিনিংস করছেন। কারোর সাথে আপনার ম্যারেজ পসিবল আছে, আপনার ক্ল্যারিটি ছিল না, ওভার থিঙ্কিং করতেন রিলেশনশিপে নিয়ে, অনেক আপনি রিলেশনশিপটাকে নিয়ে অনেক ভাবতেন, সেই ভাবনাটা আপনার কমে যাচ্ছে এবং আপনি একটা থটসের উপর কাজ করছেন, এক্স্যাক্ট আমাকে কি করতে হবে, কোন ভাবনাটাই এখন সবার আগে ভাবা উচিত, কোনগুলো মাথা থেকে বের করে দেওয়া উচিত, সেই ক্ল্যারিটিটা আপনার মাথার মধ্যে আসছে। আপনি ওভার থিঙ্কিং করাটা ছেড়ে দিচ্ছেন, মানে আপনি ভালো থাকতে শিখছেন 2024-এর শেষে, এটা তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আর আপনাকে এখানে যেটা বলা হচ্ছে, আপনি যে স্টাক সিচুয়েশান রিসেন্ট ডেজে এবং 2024-এর শুরুতেও যে স্টাক সিচুয়েশানে থাকবেন, হ্যাঁ, এনার্জি আস্তে আস্তে একটু একটু করে বদলাতে শুরুও করেছে, সেই বদলটা তো দরকার। বলা হচ্ছে কোনো রকম স্টাক সিচুয়েশানে না থেকে আপনি বেরোন, স্টাক সিচুয়েশান থেকে আপনাকে বের হতে বলা হচ্ছে, ঠিক আছে? আর প্রথম কথা হচ্ছে, যারা আপনাকে অফার করছিল, অফার নিচ্ছিলেন না, এখানে বলা হচ্ছে আপনাকে স্টাক সিচুয়েশান থেকে বেরোতে, মানে যাকে আপনি অফার করেছিলেন সে হয়তো অফার নেয়নি, সে মুখ ঘুরিয়ে থেকেছে, তার জন্য আপনি দিনের পর দিন অপেক্ষা করেছেন, তার মেসেজ, তার একটা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করেছেন, সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসুন, ঠিক আছে? সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিন, নিজের জন্য বাঁচুন, এই অপেক্ষাগুলো থেকে বেরিয়ে আপনাকে নিজের জন্য অ্যাকশন নিতে এগিয়ে যেতে বলা হচ্ছে, ঠিক আছে? আর এই অনেক মানুষ আছে যাদের সাথে আপনার হয়তো বনিবনা হয় না, যাদের সাথে আপনার প্রচুর ঝগড়া ঝামেলা হয়, অনেক সিচুয়েশানে আমি দেখতে পাচ্ছি স্টাক হয়ে থাকেন, ঝগড়া ঝামেলা করে মন খারাপ করে বসে থাকেন, এবং যাদের সাথে ঝগড়া হলো হয়তো অকারণেই ঝগড়ায় জড়িয়ে পড়লেন, সেইগুলোকে নিয়ে আপনি পরে ঝগড়া হওয়ার পরে ওভার থিঙ্কিং করেন, ভাবেন যেগুলো ঠিক হলো না, তো এগুলো থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। লোকের কথা কাটাকাটি না করে, অত এনার্জি না দিয়ে আপনি এনার্জিকে বাঁচান, আর নিজের প্রতি অ্যাকশন নিন, নিজের দিকে খেয়াল করুন, ঠিক আছে? আর ওভারঅল কেরিয়ারের গ্রোথ যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আপনাদের ইমোশনসটা আপনারা বেশি প্রায়োরিটি দেন, অ্যাকশানের জায়গায় স্টাক আছে, ডেফিনেটলি আপনারা কোনো অ্যাকশান নেবেন বা গ্রোথ যেটা দেখতে পাচ্ছি, কিছু এনার্জি আপনাদের ভেতরের ভাবনা এবং এনার্জিতে শিফটিং প্রথম থাকতেই 2024-এর প্রথম থাকতেই একটু একটু করে হতে চলেছে। আর 2024-এর শেষের দিকে আপনাদের একটা হিউজ পরিবর্তন, কোনো অ্যাকশান, কোনো ভালো সাকসেস আপনারা ডেফিনেটলি পাবেন। আর যাই পাবেন না কেন, কেরিয়ারের জায়গায় যে ডেভেলপমেন্টগুলো দেখতে পাচ্ছি ওগুলো তো প্রথম দিকে থাকবে না, তো শেষের দিকে, শেষের 3টে মাস আপনাদের জন্য খুব ভালো যাবে। যদি কোনো সাকসেস, কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেয়ে থাকেন, সেটা 2024-এর শেষে। এবার আমি আলাদা আলাদা করে চলে আসি আপনাদের কেরিয়ারের জায়গায়। মকর রাশি যারা জাতক জাতিকা আপনারা জব করছেন, তো জবের জায়গায় দেখতে পাচ্ছি অ্যাকশান আসতে চলেছে, পরিবর্তন আসতে চলেছেন, যে পরিবর্তনগুলো আপনি আশা করেছিলেন হচ্ছিল না, সেখানে একটা পরিবর্তন আসবে। আর হঠাৎ করেই পরিবর্তন আসবে, হঠাৎ করেই অপরচুনিটি আসবে, হঠাৎ করেই আপনারা হয়তো জব শিফট করতে চাইছিলেন বা জব সার্চ করছিলেন, হচ্ছিল না, সেটা আপনারা পেয়ে যাবেন, আর ভালো পজিশানেও পেতে পারেন, ঠিক আছে? একটা ভালো পজিশন, আর যেখানে আপনি হয়তো রুল করবেন এবং আপনার আন্ডারে অনেকে কাজ করবে, আপনাকে দায়িত্ব দেওয়া হতে পারে, হয়তো কোনো একটা টিমের দায়িত্ব, কোনো একটা প্রজেক্টের দায়িত্ব আপনাকে দেয়া হলো, আপনি সেটা নিজের দায়িত্বে একা পুরোটা সামলে করছেন, একটা ভালো দায়িত্ব আপনি পেতে চলেছেন, একটা পরিবর্তন, একটা পজিশন, একটা ট্রান্সফরমেশন যদি চাইছিলেন সেটাও সম্ভব, একটা প্রমোশন চাইছিলেন সেটাও সম্ভব, আপনাদের প্রমোশনও কিন্তু হতে পারে, ভালো গ্রোথ দেখতে পাচ্ছেন।
পাচ্ছি, এবং গ্রোথটা হঠাৎ করেই আসবে, হঠাৎ করেই আপনি সিলেক্টেড হয়ে যাবেন কোনো কাজের জন্য, আপনি আশাও করবেন না। তো ডেফিনেটলি এখানে একটা গ্রোথ, একটা অ্যাচিভমেন্ট আমি দেখতে পাচ্ছি। মকর রাশির যারা জাতক জাতিকা আছেন, বিজনেস করছেন, তো বিজনেসে বলা হচ্ছে হ্যাঁ মনোযোগটা দিন, কিছু কিছু জায়গায় আপনার ইমোশনসকে কাজে না লাগিয়ে একটু প্র্যাকটিক্যালিটি এবং আপনাকে ইমোশন দুটোর ব্যালেন্স রেখে ডিসিশন নিতে হবে। কিছু জীবনে ম্যাজিক ক্রিয়েট করতে গেলে কিছু ম্যাজিক্যাল ভাবনা রাখতে হবে, কনসেন্ট্রেশনটা দরকার। আমি এখানে একটা কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছি, একটা ছোট জিনিসের মধ্যে বন্দি না রেখে, এই যে মাছটাকে দেখুন একটা প্যাকেটের মধ্যে বন্দি রেখেছে, তাকে খোলা জলে, পিছনে পিছনে সাগর আছে তার মধ্যে ছেড়ে দিন, খোলা জায়গায় নিজেকে বন্দি করে রাখবেন না, খোলা মানে একটা জায়গার মধ্যে নিজেকে বন্দি করে রাখবেন না, সীমানার বাইরে গিয়ে দেখতে হবে। অনেক জায়গায় আপনার বিজনেসকে হয়তো আপনি এক্সপ্যান্ড করতে পারেন, সেই কোয়ালিটি আপনার আছে, আরও গ্রোথ আপনি চাইলেই আনতে পারেন। কি কি আইডিয়া আপনার আনা উচিত সেগুলোকে আপনি ভাবুন, আপনার ইমোশনসকেও কাজে লাগান, আপনার লজিককেও কাজে লাগান, সব দিকগুলোকে কাজে লাগিয়ে আপনি যদি বিজনেসে আপনার 100% দিতে পারেন, 2024-এ আপনার ম্যাজিক ক্রিয়েট হতে পারে, ডেফিনেটলি ক্রিয়েট হবে ম্যাজিক। দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, প্রচুর 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 হিউজ ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। এখানে আপনার সীমানা দেখার দৃষ্টিটা একটা জায়গায় না বেঁধে আরও চারিদিকে দেখতে বলা হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় নিজের প্র্যাকটিক্যাল, নিজের ইমোশনস, নিজের লজিক্যাল মাইন্ডগুলোকে কিন্তু আপনাকে খাটাতে হবে, এবং রীতিমতো আপনাকে অ্যাকশানও নিতে হবে। ভেবে আজকে ভাবলাম আর কি কাজটা করলাম না, এটা না করে কিন্তু আপনাকে অ্যাকশানেরও জরুরি আছে। ভালো পরিবর্তন এবং হিউজ পরিবর্তনই আমি দেখতে পাচ্ছি, একটু চেষ্টা করলেই আপনারা পারতে পারেন মকর রাশির যারা বিজনেসম্যান আছেন। ঠিক আছে, চলুন আমি এবার যাচ্ছি হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড, যারা আপনারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, এখানেও দেখতে পাচ্ছি একটা ব্লকেজ এনার্জি, হয়তো কারেন্ট ডেজে আপনাদের জায়গায় ব্লকেজ আছে, আপনাদের গ্রোথ নেই, আগামী দিনে গ্রোথ আসতে চলেছে, আগামী দিনেও আপনারা সাকসেস পেতে চলেছেন, এবং ডাউনফল হবে না, ডাউনফল আমি থাকবে না দেখতে পাচ্ছি। ভীষণ বুদ্ধি দিয়ে, ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে আমাকে যেভাবে আর্ন করা উচিত সেই রকম মাইন্ডসেট রেখে আপনি কিছু লজিককে কাজে লাগাবেন, বুদ্ধিকে অ্যাপ্লাই করবেন, এবং হাজার যে থটস, এটা করবেন না ওটা করবেন, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গায় হয়তো আপনার এরকম কোনো বাধা ছিল, দুটো সিচুয়েশনের মধ্যে আপনি কি করবেন ফেঁসেছিলেন, সেই জায়গায় আপনার ক্ল্যারিটি আসবে, এবং কুইন অফ পেন্টিকলস এসছে, আপনার হাতে টাকা পয়সা, আপনি সম্মান সবটা পাবেন, আপনার হাতে হিউজ টাকাও থাকবে, এবং এখানে হয়তো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কেরিয়ার এবং ক্রিয়েটিভ ফিল্ড, আপনার এই কেরিয়ারের ফিল্ডটা এবং ফ্যামিলিকে হয়তো ব্যালেন্স করতে পারছিলেন না, ফ্যামিলি এই দুটোকে নিয়ে বেঁধেছিলেন বা ফেঁসেছিলেন, নিজের লাইফে গ্রোথ হচ্ছিল না। এবার আমি দেখতে পাচ্ছি আপনি আপনার গ্রোথটাকে সিলেক্ট করবেন, ফ্যামিলিকে হয়তো আপনি এতদিন অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন, দেওয়ার চেষ্টা করে গেছেন, নিজের কেরিয়ারটা একটুখানি হ্যাম্পার হয়েছে, এবার আপনার ফোকাসটা নিজের স্টেবিলিটি, নিজের ক্রিয়েটিভিটি, নিজের নিজের হ্যাপিনেসের দিকে হবে। ঠিক আছে, এটা তো দেখতে পাচ্ছি, এবং এটার জন্য আপনি 2024-এ খুব ভালো গ্রো করবেন, এখানেও আপনার কোনো ডাউনফল নেই, এখানেও আপনার হাতে প্রচুর টাকা পয়সা থাকছে, গ্রোথ থাকছে। আর যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাতেও আমি দেখতে পাচ্ছি জাজমেন্টের কার্ড এসছে, আপনারা ধৈর্য ধরবেন, খুব সুন্দরভাবে মনোযোগ, কনসেন্ট্রেশনটা আপনাদের খুব ভালো থাকবে, যে পড়ায় ন্যাচারালি পড়তে বসার মধ্যে মনোযোগের অভাব দেখা যায়, সেই অভাবটা আপনাদের থাকবে না। হ্যাঁ, এখানে ডিভাইন ইউনিভার্স আপনাদের জীবনে ব্লেসিংস এনে দিচ্ছে, আপনারা খুব দিয়ে খুব শান্তভাবে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করছেন, এবং আপনাদের লাইফে এই মনোযোগ দিয়ে পড়াশোনার জন্য কিন্তু কোনো গুড নিউজ আসতে চলেছে, খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো অপরচুনিটি আপনারা পাবেন, এবং খুব ভালো হয়তো কোনো ইউনিভার্স বা কোথাও যাই করতে চান না কেন, এরপর স্টাডি শেষ করে আপনি জব করতে চাইছেন, বা গ্র্যাজুয়েশন শেষ করে আপনি মাস্টার্স করতে চাইছেন, সেগুলোও খুব ভালো জায়গায়, খুব ভালো ভালো অপরচুনিটি আসবে, আপনি হয়তো আশাও করবেন না, সেগুলো আপনি পেয়ে যাবেন। এখানে আপনার জীবনে কিছু গুড নিউজ 2024-এ ডেফিনেটলি আসতে চলেছে, মানে বিচার হতে চলেছে, আপনি এতদিন দিয়ে গেছেন, এতদিন মন দিয়ে পড়ে গেছেন, তার রেজাল্ট তো আপনি পাবেন, সেই রেজাল্টটা 2024-এ আপনি ডেফিনেটলি পাবেন যারা পড়াশোনা করছেন। আর যারা এখানে
বাইরে যেতে চাইছেন, পড়াশোনার সূত্রে বিদেশে যেতে চাইছেন বা কেরিয়ার সূত্রে বাইরে যেতে চাইছেন, মকর রাশির বিদেশ ভ্রমণ সেটাও হবে। আপনি হয়তো কোথাও লুকিয়ে লুকিয়ে পালাচ্ছেন, এরকম যে দেখতে পাচ্ছি, একটা এরকম এনার্জি পাচ্ছি, লুকিয়ে লুকিয়ে কোথাও চুপি চুপি চলে যাওয়ার এনার্জি। এই এনার্জি যদি আপনি চান, হ্যাঁ আপনি যেতে পারেন। এখানে মুভমেন্টের একটা এনার্জি দেখতে পাচ্ছি, চলে যাওয়া একটা এনার্জি আছে। তবে এই চলে যাওয়ার এনার্জিটা বদল আসবে। আপনি হয়তো হঠাৎ করেই প্ল্যান করবেন না আমি এখান থেকে চলে যাব, এখান থেকে কাউকে না বলেই আমি অন্য জায়গায় অন্য কোনো অপরচুনিটি এলেই সেটাকে নিয়ে না বলেই সরে যাব। এইসব জায়গায় আমার ভালো লাগছে না। আপনি কোনো স্ট্র্যাটেজি বানাচ্ছেন, কোনো প্ল্যান করছেন আপনার লাইফের গ্রোথের উদ্দেশ্যে, তো সেই জায়গায় আপনার বদল আসতে পারে। আপনি হয়তো গেলেন না, এরকম একটা এনার্জি আছে। আপনার এনার্জি, আপনার ভাবনায় একটা বদল এলো। এক সেকেন্ড, আমি একটুখানি ক্ল্যারিফাই করব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনি হয়তো কোথাও চলে যেতে চাইছিলেন, সম্পর্ক, হয়তো কারোর সাথে কোনো সম্পর্ক, পাস্ট রিলেশনশিপ যেহেতু মনে পড়ে, সেই রিলেশনশিপগুলোকে অ্যাভয়েড করে আপনি চলে যেতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছিলেন। সেই জায়গায় হয়তো আপনার স্টাক সিচুয়েশন হতে পারে, আপনি আর গেলেন না, সম্পর্ককেই বেশি প্রায়োরিটি দিলেন, এরকমও কিছু পার্সনের জন্য হতে পারে। আবার কেউ কেউ এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনারা সত্যি সত্যিই চলে যাচ্ছেন সম্পর্ককে লুকিয়ে, আপনার জীবনকে বদলানোর উদ্দেশ্যে, কোনো একটা প্ল্যান, কোনো একটা সুযোগ সুবিধার উদ্দেশ্যে আপনি কিন্তু অন্য জায়গায় পাড়ি দিচ্ছেন, অন্য উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে সফল হওয়ার জন্য অন্য জায়গায় পাড়ি দিচ্ছেন। কিছু কিছু পার্সনের জন্য এখানে পসিবিলিটিস আছে, কিছু কিছু পার্সনের জন্য পসিবিলিটিস নেই। এটা আপনার এনার্জির উপর নির্ভর করবে, আপনি ঠিক কী মেন্টালিটি রাখছেন, কী মেন্টালিটি, কী ভাবনার উপর আপনি কাজ করছেন, এগোচ্ছেন। ঠিক আছে, এখানে 50-50 চান্সেস আছে। কেউ যাবেন, কেউ আবার যাবেন না, স্টাক হয়ে যাবেন, সম্পূর্ণ আপনার এনার্জি। তো এখানে একটা যে অ্যাডভাইসটা দেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদের জন্য, যে মেন অ্যাডভাইস বটম অফ দ্য ডেকের কার্ড যেটা এসছে সেটা হচ্ছে দ্য মুন এসছে। আপনাকে বলা হচ্ছে মুনের এনার্জি থেকে বেরিয়ে মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করতে, ইমোশনসকে কাজে না লাগিয়ে। আর সবসময় ম্যাস্কুলাইন এনার্জি হবে না, এখানে 2 অফ ওয়ান্সেরও কার্ড এসছে। দিকটাই আপনাকে ব্যালেন্স করতে হবে। 2 নাম্বার কার্ড মানে হচ্ছে দুটো দিক, এবং দুটো দিককে ব্যালেন্স করে চলা। তার মানে মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স। আপনাকে প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল মাইন্ডসেটও যেমন রাখতে হবে, তেমন আপনাকে ইমোশনাল সাইডও দেখতে হবে। এই ব্যালেন্সগুলো রাখলে তবেই আপনি আপনার জীবনে হ্যাপিনেস পাবেন। আপনার ফ্যামিলি যদি থেকে থাকে, ফ্যামিলিতে হ্যাপিনেস আসবে, আপনার জীবনে গ্রোথ আসবে। মোট কথা আপনি পিস এবং হ্যাপিনেসটা ক্রিয়েট করতে পারবেন। আর কিছু পেতে গেলে আপনাকে কিছু ছাড়তেও হবে ডেফিনেটলি। এখানে আপনার 2024-এ আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু পাচ্ছেন, সুখ শান্তি পাচ্ছেন। সুখ শান্তিকে পেতে গেলে, নিজেকেই সুখকে ক্রিয়েট করতে গেলে দুঃখ, ওভার থিঙ্কিংগুলোকে কাটাতে হয়। তো কিছু এন্ড করুন, ওভার থিঙ্কিং, দুঃখ, পাস্ট রিলেশনশিপ বা কোনো ট্রমা, সেগুলোকে এন্ড করুন, নিজের মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করুন। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। কিছু এন্ড করুন আর কিছু ভালো কিছু ক্রিয়েট করুন। আর এখানে হচ্ছে দ্য মুন এসছে, ইমোশনস দিয়েও দেখুন, প্র্যাকটিক্যালিটাও দেখুন, এবং দুটো জায়গাকে ব্যালেন্স করুন। ইনিয়াং ব্যালেন্স বা ফেমিনাইন ম্যাস্কুলাইন এনার্জির ব্যালেন্স, এগুলো আপনার দরকার। তো এটাই আপনাকে বলা হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে, এটাই আপনার মেন অ্যাডভাইস। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম, চলে যাব নেক্সট রাশিতে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস। আমি কার্ড সাফল করে নিয়েছি, এবার রিড করব। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, 2024-এ আপনি কোনো ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে চলেছেন, বা কেরিয়ারের দিকে ছোটোখাটো কোনো ভাবনা রেখে সেদিকে স্টেপ ফেলছেন, বা কোনো নতুন কোনো জব শুরু করেছেন, সদ্য জব পেয়েছেন, এরকম এনার্জি আছে। মানে কোনো একটা ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে, বা কোনো একটা ইচ্ছে খুব রিসেন্ট ডেজে আপনার পূরণ হয়েছে। আর এভাবেই আপনার যাত্রা শুরু হচ্ছে কুম্ভ রাশি। এবং চলতে চলতে আমি দেখতে পাচ্ছি আপনি আর্নও করবেন, আপনি অনেক কিছু শিখবেন, আপনি ধৈর্য ধরতে শিখবেন, আপনি প্ল্যান করবেন, মোটামুটি আর্ন করবেন।
ভালো করবেন, ঠিক আছে? 2024-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি আর্ন ভালো দেখতে পাচ্ছি। আর তবে যে আর্নটা হবে, আপনি ছোট ছোট স্টেপ ফেলে ছোট ছোট আইডিয়াকে ক্লিক করে এগোতে চাইবেন। খুব বড় কিছু হাত থেকে টাকা পয়সা বের করে দেওয়া, কোনো বড় ভাবনা কেরিয়ারের জায়গায় প্রথম দিকে তো আপনি ভাববেন না, ঠিক আছে? আপনি কেরিয়ারকে নিয়ে যেটুকু ভাবছেন, খুব ছোট ছোট স্টেপ ফেলে আপনি এগোচ্ছেন, ছোট ছোট গ্রোথ আপনার হচ্ছে, কিন্তু গ্রোথ হচ্ছে। আর এই গ্রোথ মোটামুটি আপনার চলতে থাকবে, চলতে 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 6 থেকে 7 মাস পর কিন্তু আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। বেশ ভালোই একটা গ্রোথ এসে আপনার লাইফে একটা ভালো টাকার মুখ আপনি দেখতে পাবেন, বা ভালো কোনো স্টেবিলিটি আপনার কাছে আসতে চলেছে, এটা শিওর। হয়তো আপনি এটাও হতে পারে যে আপনি এই গ্রোথটা দেখতে পাচ্ছিলেন না, বিগত 7 বছরও হতে পারে কোনো গ্রোথ ছিল না। 2024-এ হিউজ গ্রোথ আমি যেটা বলবো না, কিন্তু ভালো মতো, অত হিউজ না হলেও মোটামুটি ভালো মতো একটা গ্রোথ আপনি দেখতে পাবেন, পেতে চলেছেন। এতদিন অপেক্ষা করেছিলেন, ছোট ছোট ভাবনা দিয়ে নিজের আইডিয়াকে ক্লিক করে করে গ্রোথ আনবার চেষ্টা করেও আপনি হার মেনে গেছিলেন, সেই গ্রোথটা আপনার 2024-এ হতে চলেছে, এবং আপনার জীবনে আপনি সাকসেস ভিক্টরি পেতে চলেছেন। 2024 ডেফিনেটলি আপনি কিছু না কিছু অ্যাচিভ করছেন, কিছু না কিছু সাকসেস আপনি পাবেন। আর ইমোশনসটাও কোথাও না কোথাও আপনার হাই হবে, কোনো নতুনভাবে কোনো নতুন মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হওয়া, তার সাথে কথোপকথন হওয়া, কোনো নতুন জার্নি দেখতে পাচ্ছি, কোনো নতুন রিলেশনশিপ দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে 2024-এর প্রথম 6 মাসের মধ্যে আপনার কোনো না কোনো একটা সম্পর্ক তৈরি হতে পারে। কোনো নতুন মানুষের কাছে আপনি গেলেন, বা সেই মানুষটা অফার করলো, আপনি অ্যাকসেপ্ট করলেন, তার সাথে একটা রিলেশনশিপ তৈরি হলো। তো এরকম একটা এনার্জি কিন্তু এখানে আছে। এবং 2024-এর যদি আমি শেষের দিকে বলি, এখানে একটা হার্ট ব্রেকিংয়ের এনার্জিও আছে। কোনো পার্সন হয়তো কোনো রিলেশনশিপ ক্যাজুয়াল নিয়ে নিতে পারে, যে পার্সনটা হয়তো অফার করলো সেই পার্সনটা, অথবা আপনাদের পাস্টেই কোনো রিলেশনশিপ ছিল কোনো থার্ড পার্টির কারণে, বা যে পার্সনটা ছিল সে আপনার হৃদয়কে ভঙ্গ করে দিয়ে চলে গেছে, চিট করে দিয়েছে। তো সেই জায়গাটাকে নিয়ে আপনি ভীষণ ডাউটফুল থাকতে চলেছেন, সন্দেহপ্রবণ থাকবেন, আর না হলে আপনার হৃদয় ভাঙতে চলেছে। যে মানুষটাকে আপনি হয়তো বিশ্বাস করবেন, ভরসা করবে, সেই মানুষটা হয়তো রিলেশনশিপটাকে ক্যাজুয়াল নিতে পারে এবং আপনার হৃদয় ভঙ্গ হতে পারে। এরকম একটা এনার্জি কিন্তু আছে শেষের দিকে, বলতে 6 মাস পরে গিয়ে, 3 মাস পরেও হতে পারে, বা 6 মাস পরেও কিন্তু এই এনার্জিটা হতে পারে। আর এখানে একটা থার্ড পার্টির কারণে হয়তো আপনি যাকে ভালোবাসতেন, সে হয়তো আপনাকে, পাস্ট রিলেশনশিপের এখানে একটা চান্সেস কিন্তু আছে, এই রিলেশনশিপটা পাস্টেও হতে পারে। সে হয়তো থার্ড পার্টির সাথে কানেক্টেড, তার হয়তো ফ্যামিলি আছে, আগে মানে পাস্ট যে রিলেশনশিপটা আপনার জীবনে ছিল, সে আপনাকে চিট করে দিয়ে বেরিয়ে গেছে, সেই ভাবনাগুলো আপনি ভাববেন এবং খুব কষ্ট পাবেন। আর তার অলরেডি ফ্যামিলি আছে, তার সে বিয়ে হয়ে গেছে, এই থার্ড পার্টিকে নিয়ে পড়ে থাকা এবং থার্ড পার্টির ভাবনাটা আপনাকে এক প্রকার কিন্তু কষ্ট দিতে পারে। এবং আপনার মনের মধ্যে শেষের দিকে ইমোশনসের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, একটু ইমোশনস ওভারফ্লো হয়ে পড়বে। আর কোনো মানুষ যদি অনেক, যে এইখানে এরমও এনার্জি আছে, হয়তো কোনো মানুষ আপনার কাছে এলো, অফার করলো, আপনি রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, তার সাথে কথা বলবেন কি বলবেন না, সেটা ভাববেন। এবং এই ভাবনাটা ভাবতে গিয়ে আপনার পাস্ট রিলেশনশিপের কথাগুলো মনে পড়ে যাবে, যে পাস্টে একজন পার্সন ছিল যে আমায় চিট করেছিল, ক্যাজুয়াল নিয়েছিল, সে এখন বেশ হ্যাপি আছে, ম্যারিড হয়ে গেছে, তার বাচ্চা আছে। সেই সমস্ত পার্সনের কথাগুলো ভাবা, তার সময়ের সাথে কাটানো সময়গুলোকে মনে করা, এগুলো আপনার নিজের মনের মধ্যে একটা ইনার কনফ্লিক্ট তৈরি করবে, এবং আপনার ওভার থিঙ্কিং, আপনার ডিপ্রেশন কিন্তু বাড়তে পারে। আর এখানে হয়তো আপনি কারোর সাথে কথা বলছেন, তার অফারকে অ্যাকসেপ্ট করছেন, কিন্তু তাও আপনি তাকে ট্রাস্ট করতে পারবেন না। একটা ট্রাস্ট ইস্যুর জন্য সম্পর্কের থেকেও আপনি সম্পর্ক থেকে অনেক দূরে দূরে ছাড়া থাকবার চেষ্টা করবেন। 2024-এ যদি কোনো সম্পর্ক, কোনো অফার আপনি পেয়ে থাকেন, সেই অফারকে নেবেন কি নেবেন না একটা ডাউট, নিলেও সেটা থেকে ছাড়া সম্পর্ক রাখা, তার সাথে বেশি অ্যাটাচমেন্ট না রাখা, কথাবার্তা ঠিকমতো না বলা, একটা গ্যাপ, দূরত্ব বজায় রেখে সব কিছু মেনটেন করে
রিলেশনশিপটা রাখা, এরম একটা এনার্জি আমি পাচ্ছি। আর এটা ট্রাস্ট ইস্যুর জন্য আপনাদের হতে চলেছে। তো বলা হচ্ছে আপনি পাস্টকে ওভারকাম করুন। এখানে যেটা বলা হচ্ছে, আপনাকে পাস্টকে ওভারকাম করে আপনাকে নিজেকে বিল্ড করতে, নিজের ভাবনার মধ্যে স্টেবিলিটি আনতে এবং নিজের কেরিয়ারকে বিল্ড করতে, নিজেকে বিল্ড করতে, নিজেকে হিল করতে বলা হচ্ছে। মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করুন। ইমোশনস দিয়ে যদি আপনি ভাবেন তাহলে আপনি গ্রো করতে পারবেন না এবং ইমোশনালি ড্রেন হবেন। আর মাস্কুলাইন থেকে এনার্জি থেকে অপারেট করলে ন্যাচারালি ছেলেরা অত ইমোশনাল দিয়ে দেখে না। ইমোশনস তাদের খুব একটা কাজে লাগে না। আজ হয়তো ইমোশনস হলেও কাল ওরা সেটাকে কাটিয়ে উঠতে পারে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আমাকে বাঁচতে গেলে খাটতে হবে, রোজগার করতে হবে, আমাকে আমার মতো বাঁচতে হবে। ওরা কিন্তু ইমোশনস নিয়ে পড়ে থাকে না। তাই আপনি যদি ইমোশনাল দিক থেকে অপারেট করছেন, আপনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করুন। ইমোশনসকে অত কাজে না লাগিয়ে, ইমোশনসকে সাইডে সরিয়ে রেখে, পাস্টটাকে হিল করে আপনাকে এগিয়ে যেতে বলা কিন্তু হচ্ছে এখানে। এই এনার্জিটাই পাচ্ছি। আর গ্রোথ আছে, যে গ্রোথগুলো এতদিন হচ্ছিল না সেই গ্রোথগুলো আপনি ফিল করতে পারবেন আস্তে 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 আস্তে। 2024 কিন্তু ফিল করতে পারবেন, একটা গ্রোথ ডেফিনেটলি হবে। এবার আমি চলে যাই আপনাদের আলাদা আলাদা করে আমি এবার বলবো কেরিয়ারের জায়গাগুলো। যেটা দেখতে পাচ্ছি যে যারা জব করছে, কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনারা যারা জব করছেন, জবের জায়গায় কনফিউশন থেকে থাকছে, কি করবেন আর কি করবেন না, তার মধ্যে কনফিউশন। এবং এখানে যেটা আরও দেখতে পাচ্ছি, কনফিউশনটা হচ্ছে কেরিয়ারকে নিয়ে তো কনফিউশন, আর আপনাদের মনটা ঠিক কেরিয়ারে বা কেরিয়ারের গ্রোথ, কেরিয়ার এর জন্য জব সার্চ করা, এইসবের ব্যাপারের থেকে আপনাদের মাথার মধ্যে আপনারা সম্পর্ককে নিয়ে অত্যাধিক ড্রেডিমিং করেন। সেই সম্পর্ককে নিয়ে ভাবা, পুরনোকে ফিল করা, বা কাছের মানুষ যদি কারোর সাথে ব্রেকআপ হয়নি, আমি ধরে নিলাম কারোর সাথে ব্রেকআপ হয়নি কিন্তু কারোর সাথে আপনি রিলেশনশিপে আছেন, সেই সম্পর্ককে নিয়ে আপনি কাজের সময় ওভার থিঙ্কিং করে যাচ্ছেন, ভেবে যাচ্ছেন, ড্রেডিমিং করছেন, একটা কল্পনার জগতে হারিয়ে আছেন। তো কল্পনার জগতে হারিয়ে থাকার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আপনার গ্রোথ কোথাও না কোথাও আটকে থাকছে। আর অনেকেই এখানে আছে যারা জব করতে হবে কিন্তু কি জব করবে তাদের মধ্যে কোনো ক্ল্যারিটি নেই। কেরিয়ারে গ্রোথ যার জন্য থাকবে না, কনফিউশন হয়ে যাওয়ার জন্য, আমার এটা চাই, আমার ওটা চাই, বা আপনাকে আপনি কী জব করবেন আপনার নিজেই সেটা আপনার মাথায় নেই। আপনার জন্য কোন জব যোগ্য, আপনি কোন জবটার জন্য যোগ্য সেটাই আপনি জানেন না। তো বারবার এখানে ট্রাই করছেন, একবার ওখানে ট্রাই করছেন, এই করতে করতে কিন্তু আপনাকে হাজারবার ঘুরতে হচ্ছে এবং আপনার গ্রোথটা হচ্ছে না। আর প্রচুর জায়গায় হয়তো আপনি এখানে 2 দিন জব করছেন, অন্য জায়গায় 2 মাস করে আবার অন্য জায়গায় জবটা শিফট হয়ে গেলেন, বারবার জব চেঞ্জ করবার জন্য কিন্তু আপনার জবে গ্রোথ হচ্ছে না, এরকম আমি এনার্জি পাচ্ছি। আর যারা এখানে বিজনেস করছেন, বিজনেসের জায়গাটায় দেখতে পাচ্ছেন ভালো গ্রোথ আছে, আপনারা প্রচণ্ড অ্যাকশান নেবেন, আপনারা দৌড়ঝাঁপ করে বিজনেসের জন্য স্ট্রাগল করছেন, অনেক অপরচুনিটি আসছে, অনেক অ্যাকশান নিচ্ছেন, সুযোগের সদ্ব্যবহার করছেন এবং দ্রুত অ্যাকশান নিয়ে দ্রুত গ্রোথ আনতে পারছেন। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, বিজনেস করছেন, খুব ভালো গ্রোথ আছে এবং হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তন, অনেক অপরচুনিটি আসবে, আপনারাও লাগাতার চেষ্টা করবেন এবং আপনারা চেষ্টার বলে নিজের ইচ্ছা শক্তির দ্বারা, নিজের এনার্জি দিয়ে 100% আপনি দিতে পারবেন জবের জায়গায়। আর খুব ভালোই গ্রোথ এখানে থাকবে, নো ডাউট। আর আপনি খুব দ্রুত অ্যাকশান নেবেন, আপনি বুদ্ধিকে কাজে লাগাবেন এবং যে আইডিয়াটাই আপনার মাথায় আসুক না কেন, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট আপনি কোনো অ্যাকশান নেবেন। যারা এখানে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, আমি দেখতে পাচ্ছি যে এতক্ষণ আপনারাও অপেক্ষা করেছিলেন যে টাকা ইনকাম হবে, এই আশায় বসেছিলেন, একটা অপরচুনিটি পাবো, একটা অফার আমার কাছে আসবে, কোনো স্টেজ পারফরমেন্স করতে পারবো, তার জন্য হাহুতাশ করে হয়তো আপনি বসেছিলেন, নিজেকে প্রিপেয়ার করছিলেন, আরও কি করে বেটার হওয়া যায়, আরও কী করে নিজের আইডিয়াকে ক্লিক করা যায় এবং নিজের 100% দিয়ে আমি আমার ক্রিয়েটিভ ফিল্ডটাকে ঢেলে সাজাতে পারি, আমার পারফরমেন্সকে পারফেক্ট করতে পারি, নিজের উপর খুব চেষ্টা করে গেছেন এবং অপেক্ষা করে গেছেন কখন ফ্রুটফুল রেজাল্ট আসবে। এবার দেখতে পাচ্ছি আপনি অ্যাকশন নিচ্ছেন এবং একটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার
পেতেও চলেছেন। খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট না হলেও আপনার এই অপেক্ষার তো অবসান ঘটছে এবং আপনি এগোচ্ছেন। অনেক মানুষ হয়তো পথে আপনার অনেক কম্পিটিটর থেকে থাকতে পারে। আপনি মনে করতে পারেন যে গ্রো করবেন কি গ্রো করবেন না। আপনি গ্রো করবেন কি করবেন না এগুলোকে বাদ দিয়ে কম্পিটিটর থেকে থাকা অবস্থাতেও অ্যাকশান নেওয়ার যে জায়গায় উঠে দাঁড়াচ্ছেন, এই অ্যাকশানটা নিতে থাকুন। অ্যাকশান নিতে থাকলে আর পাবেন কি পাবেন না, গ্রো করবেন কি করবেন না, এই ভাবনাটা যদি মাথার বাইরে একটু রেখে দিয়ে আপনি অ্যাকশান নেন, তাহলে ডেফিনেটলি 2024 আপনাকে ভালো কিছু দেবে। অপেক্ষার অবসান হয়ে আপনি অ্যাকশান নিচ্ছেন, এটা 100% শিওর 2024। এবার অ্যাকশানটা নিতে নিতে যদি আপনার মাথায় ভাবনা আসে আমার তো অনেক কম্পিটিটার, আমি ওদের সাথে পাল্লা দিয়ে পেরিয়ে উঠবো না, আমি অ্যাচিভ করতে পারবো না, এই পারবো না নেগেটিভ ওয়ার্ডটা যদি ভাবেন তাহলে আপনি পারবেন না। এটাকে সরিয়ে রেখে যদি আপনি দ্রুত অ্যাকশান নেন, হ্যাঁ আমার আলাদা আরও কম্পিটিটার আছে, প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা ফিল্ডেই কম্পিটিটার থাকে, তারাও তাদের মতো এগোচ্ছে, আমিও আমার মতো করে এগোবো। নিজের উপর এই ট্রাস্টটা যদি রাখতে পারেন, অ্যাকশান নিতে পারেন, আপনার পরিবর্তন আসবে, ভালো পরিবর্তন আসবে, আগের তুলনায় বেটার হবে। এই অপেক্ষাটা তো এন্ড হচ্ছে, এটা ডেফিনেটলি শিওর। ঠিক আছে? এবং যারা এখানে পড়াশোনা করছেন কুম্ভ রাশির জাতক জাতিকা, আমি দেখতে পাচ্ছি পড়াশোনাকে ছেড়ে কি আপনি পালাতে চাইছেন, পড়াশোনাটাকে অ্যাভয়েড করতে চাইছেন, এরকম কোনো এনার্জি কিন্তু পাচ্ছি। আপনারা মন দিয়ে পড়তে পারছেন না, আপনাদের মন অন্যদিকে চলে যাচ্ছে, আপনারা পড়তে পড়তে হয়তো অন্য দেশে, অন্য দুনিয়ায়, অন্য দিকে পাড়ি দিচ্ছেন এবং পড়াশোনাটাকে অ্যাভয়েড করে আপনি ফোন ঘাঁটতে বা ফোন নিয়ে কোনো একটা কিছু করছেন, পড়াশোনাকে ছেড়ে আপনি আদার্স জায়গায় চলে যাচ্ছেন। পড়তে বললে আপনি খেলছেন, তারপর খেলতে দিলে না আমি খেলবো না, আমি অন্য কিছু করব, সাইকেল নিয়ে সাইক্লিং করতে শুরু করলেন, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পড়াশোনাকে অ্যাভয়েড করবার এখানে ভীষণ এনার্জি আছে এবং যে এনার্জিটা আছে ফোন নিয়ে বসে বসে সময় নষ্ট করা, ফোন নিয়ে ঘাঁটা, রিলস দেখা, ভিডিও দেখছেন, সিনেমা দেখছেন এবং সম্পূর্ণ পড়াকে না একটা ভয় লাগছে আপনার, পড়া থেকে আপনি পালিয়ে যেতে চাইছেন, পড়াকে পিছনে রেখে আপনি এগিয়ে যেতে চাইছেন, না এগুলো আমার জন্য নয়, আমি অন্য, মানে পড়াকে আপনি পাত্তাই দিচ্ছেন না, এরকম একটা এনার্জি পাচ্ছি। মানে পাচ্ছি কি বলতো, পড়াটাই যেন আপনার জীবনে একটা খারাপ জিনিস, একটা শত্রু, তাকে দেখে আপনি ভয় পান, আপনি তাকে দেখেই পালিয়ে যান, এরকম এনার্জি, থাকতেই চাইছেন না। মনে হচ্ছে যে খুব কঠিন ব্যাপার, একটা পাহাড়ের মতো, পাহাড় চড়ার মতো ব্যাপার এবং একটা 7 সমুদ্র পাড়ি দেওয়ার মতো ব্যাপার, ওটা আমার জন্য নয়। ওই পড়াশোনাটা বাদ দিয়ে আমার জীবনে অনেক কিছু হওয়া সম্ভব, পড়াশোনাটা আমার নয়, তো সেখান থেকে পালিয়ে যাওয়া, এটা করলে ভিতটা নষ্ট হয়ে যাবে না? আপনারা যদি খুব ছোট মাধ্যমিক দিচ্ছেন, উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, এরম করলে ভিতটা নষ্ট হয়ে যাবে। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আর যারা বিদেশে পাড়ি দিতে চাইছেন জব বা কেরিয়ারের জন্য বিদেশে যেতে চাইছেন, তাদেরকে আমি বলবো আপনাদের জীবনে সেলিব্রেশন আসতে চলেছে, আপনারা অবশ্যই এই জিনিসটাকে সেলিব্রেট করবেন, খুব আনন্দ করে আপনি বিদেশে পাড়ি দেবেন, আপনারা অ্যাকশান নিতে চলেছেন এবং এরকম অ্যাকশান ওরিয়েন্টেড বিদেশে যাওয়ার জন্য অনেক সুযোগ আপনার সামনে আসতে চলেছে। ডেফিনেটলি কোনো সুযোগ আসবে, আপনি সেটা নেবেন এবং বিদেশে পাড়ি দেবেন, এই উইশটা আপনার সাকসেসফুল হতে চলেছে। এবং এর বিদেশে আপনি হয়তো পড়াশোনার সূত্রে যেতে চাইছিলেন, এবার 2024 আপনি সেই সুযোগটা পেলেন এবং সেই সূত্রে আপনার বাড়িতে আপনি বন্ধু বান্ধবদের সাথে পার্টি করলেন বা বাড়িতে কোনো একটা পার্টি, কোনো সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট হলো, এরকম একটা এনার্জি কিন্তু এখানে আছে। ডেফিনেটলি এখানে পসিবল আপনারা যারা বাইরে যেতে চাইছেন। আর ওভারঅল আমি যদি গাইডেন্স এখানে বলি আপনাদের কেরিয়ারের জন্য, সবার জন্য এখানে সব দিক থেকে এই কার্ডটা এসছে, আমি দেখিয়ে দিচ্ছি, 7 অফ ওয়ান্স এসছে। কম্পিটিটার আছে বলে থেমে থাকলে তো আপনাকে চলবে না, আপনার 2024 আপনাকে স্ট্রাগল করতে হবে। কম্পিটিটার আছে, তাদেরকে হারিয়ে তাদের দিকে ফোকাস না করে নিজের দিকে ফোকাস থাকতে হবে এবং তাহলেই আপনি অন্যদেরকে হারিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনাকে স্ট্রাগল করতেই হবে, আপনাকে অ্যাকশন নিতেই হবে এবং জিতবই এই আশাটা রাখতে হবে। ঠিক আছে? আমি পারবো কি পারবো না, এত কম্পিটিটার, এগুলো তো আপনার ভাবার বিষয় নয়।
আমরাও এখানে যারা কাজ করছি বা আদার্স যেখানে জব করা হয় সেখানেও সেই একই জব আরও 1000 জন করছে, সেখানেও পারফরমেন্সের একটা ব্যাপার থাকে, তাই না? তো সবাইকে হারিয়েই সবাই জেতে, এবং সবসময় এই মেন্টালিটি রাখে না যে আমি পারবো কি পারবো না, তারা তাদের কাজটা মন দিয়ে করে। তো সেটা আপনাকে করতে বলা হচ্ছে, আপনাকে স্ট্রাগল তো ডেফিনেটলি করতে হবে। আর এখানে একটা সম্পর্কও থেকে থাকতে পারে, সম্পর্কটাও আপনার কাছে ভীষণ প্রায়োরিটি পায়, কেরিয়ার এসবের পাশাপাশি দেখতে পাচ্ছি এসব কাপস আছে। আপনি হয়তো কোনো নতুন সম্পর্ক সূচনা করতে চান, আপনি বিবাহ করতে চান, এখানে ম্যারেজের আপনার অ্যাকশানের প্রচুর কার্ড আছে। আপনি নতুন সম্পর্ক শুরু করা বা পাস্ট সম্পর্ককে নতুনভাবে শুরু করা, সেদিকে গ্রো করা, আপনার ম্যারেজ করবার একটা এনার্জি এখান থেকে পাচ্ছি, ডেফিনেটলি হবে, কিন্তু সেটার জন্য একটু স্ট্রাগল করতে হবে। আগে আপনি একটু কেরিয়ারের জায়গাটাকে স্টেবল করে নিন, তারপর আপনার জীবনে কোনো নতুন পার্সন, নিউ বিগিনিংস, ভালোবাসার জায়গায় হতে চলেছে, ঠিক আছে? একটু স্ট্রাগল পিরিয়ড আপনার চলবে, তারপর কিন্তু সবটাই পসিবল। ম্যারেজ, আপনি ভবিষ্যতে নেম ফেমও পাবেন, ভালো পজিশনে একটা চাকরি পেতে পারেন, বা বিজনেস করলেও আপনার ভালো ইনকাম, একটা গ্রোথ, আর ভালো হিউজ একটা ইনকামও থাকবে, যেখানে আপনি হ্যাপি থাকবেন। সেই সব কিছুই আপনার লাইফে আসতে চলেছে। জাজমেন্ট আপনি পাবেন, কিন্তু একটু স্ট্রাগল আপনাকে করতে হবে। আর 2024ও আপনাকে স্ট্রাগল করতে হবে। এটা ভাবলে চলবে না আমার কি কম্পিটিটার আছে, আমি পারবো কি, আমি পারবো না হয়তো, এই মাইন্ডসেটটা আপনাকে রাখতে মানা করা হচ্ছে। এটাই ছিল মেন গাইডেন্স। এখানে আপনাদের তাহলে রিডিং এন্ড করলাম। চলে যাব নেক্সট রাশিতে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আমি কার্ডগুলো সাফল করে নিয়েছি, এবার রিডিং করব কার্ডগুলো দেখে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, 2024 আপনার ফাইন্যান্সকে গচ্ছিত রেখে, ফাইন্যান্সের কথা ভেবে, সঞ্চয় করবার মেন্টালিটি রেখে আপনি নিজের জীবন শুরু করছেন 2024-এর যাত্রা, এবং নিজের স্টেবিলিটি, নিজের ফাইন্যান্সটাকে খুব আগলে রাখতে চান, আর নিজের ফাইন্যান্সের দিকে কোনো অ্যাকশান নিতে চান যে আমার লাইফ স্টেবল হোক, আমার হাতে পয়সা আসুক, নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্সকে স্টেবল করতে চান, সেটাই আমি দেখতে পাচ্ছি। এই দিকে কোনো টার্গেট বা লক্ষ্য আপনার আছে। আর আগামী 2024-এর প্রথম দিকেই কিন্তু নিজেকে এভাবে প্রিপারেশনটা এরকমভাবেই নিচ্ছেন যে হ্যাঁ আমি পারবো, আমার হাতের স্টেবিলিটি থাকবে। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি ডিভাইন এনার্জিও আপনার এই এনার্জিকে ধরে রাখবার জন্য কিছু অপরচুনিটি তো ডেফিনেটলি দেবেন, এবং আপনি অপেক্ষাও যেগুলোর জন্য অপেক্ষা করছিলেন সেই দিকে আপনি অ্যাকশান নিচ্ছেন। এখানে অনেকে আছেন যারা সম্পর্কের জায়গায় স্টেবিলিটি চাইছিলেন, সম্পর্কের জায়গায় হয়তো নিজেকে গুটিয়ে রেখেছিলেন, এক্সপ্রেস করতে পারছিলেন না, এবং স্টেবিলিটি চাইছিলেন, হয়তো স্টেবিলিটি দিতে পারছিলেন না। তো সেই জায়গাতেও, সম্পর্কের জায়গাতেও আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন, ঠিক আছে? আপনার মনের মানুষকে আপনি কোনো কমিটমেন্ট দিচ্ছেন, কোনো অফার করছেন, তার দিকে কোনো অ্যাকশান নেওয়া, তার সাথে মিটিং করা, দেখা হওয়া, তার সাথে কথা বলা, এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি আগামী দিনে হতে চলেছে। আর এই যে ডিপ্রেশনগুলো ছিল, সেই ডিপ্রেশন যেগুলো না পাওয়া ছিল, সেগুলো কিন্তু কেটে গিয়ে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, আপনার কেরিয়ারের গ্রোথের জন্য অ্যাকশান নিচ্ছেন, রিলেশনশিপগুলোকে ঠিক করবার জন্য অ্যাকশান নিচ্ছেন, নিজেকে সেলফ লাভ করছেন। যদি এখানে মনে হয় না আমার সম্পর্ক থেকে কিছু পাওয়ার নেই বা কিছু করার নেই, তাহলে আপনি নিজেকে সেলফ লাভ করছেন, নিজের উপর খেয়াল রাখছেন, এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকছেন। নিজেকে নিয়ে যেভাবে হোক, সেটা নিজের সংসারকে গুছিয়ে হোক, সেটা কেরিয়ারের জায়গায় ফোকাস দিয়ে হোক, সেভাবে আপনি ফোকাস দিয়ে কিন্তু নিজেকে ব্যস্ত রাখার এবং ওভার থিঙ্কিংকে কম করার চেষ্টা 2024-এ করতে চলেছেন, এটা তো দেখতে পাচ্ছি। আর আরও একটা যে এনার্জিগুলো এখানে পাচ্ছি মীন রাশির, আপনারা কিন্তু অপেক্ষায় যেগুলো ছিল না, হয়তো আপনারা পাবেন না, এগিয়ে যাচ্ছেন, কিন্তু তার মাঝখানেও ওভার থিঙ্কিং করছেন। অনেক সময় রাতের দিকে আপনারা ঠিক করে ঘুমোতে পারেন না, ওভার থিঙ্কিং করেন, দুঃস্বপ্ন দেখেন, সবসময় ব্যস্ততায় কাটছে, কখনো তাই পিছন ফিরে তাকাচ্ছেন না, মনে পড়ছেন না
পার্সনটার কথা মনে পড়ছে না, কিন্তু রাতের বেলা আপনি যখন একা হয়ে পড়ছেন তখন হয়তো আপনি তাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন। এই এনার্জিটা দেখতে পাচ্ছি আগামী দিনে 2024 এই এনার্জিটা আপনার থাকবে। তার জন্য অপেক্ষা থাকবে, তার কল বা মেসেজের জন্য ওয়েটিং থাকবে, বা সে কল বা মেসেজ করছে না বলে তার সাথে হয়তো কোথাও কথা কাটাকাটি ঝগড়া ঝামেলাও হতে পারে। ঝগড়া ঝামেলা হয়ে যাওয়ার পর 2024 হয়তো একটা গ্যাপ তৈরি হয়ে গেল, একটা ডিস্টেন্স তৈরি হলো এবং একে অপরের মধ্যে দূরত্ব, যার জন্য অ্যাকশান না নিতে পারা, একটা অপেক্ষা ক্রিয়েট হয়ে গেল, এটাও দেখতে পাচ্ছি। সম্পর্কের জায়গায় একটা দূরত্ব, একটা অপেক্ষা এখানে থেকে থাকছে। আর অনেকেই আবার আছেন যারা মীন রাশি 2024 যেটা দেখতে পাচ্ছি, অপেক্ষাকে এন্ড করে আপনারা নিজেকে হিল করে এগোতে চাইছেন। আর প্রচুর সম্পর্কের জায়গায় দুজনের মাঝখানে প্রচুর থার্ড পার্টি বা আরও প্রচুর মানুষের ইনফ্লুয়েন্স ছিল, যার কারণে আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে আর প্রচুর ঝামেলা লাগাতার দুদিক থেকে হয়ে যেত, এবং যার জন্য ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার জন্য আপনি আর সম্পর্ক থেকে চাইছেন না। আপনি সম্পর্কটাকে হিল করে নিজেকে শান্ত করতে চাইছেন এবং একটু ধৈর্য ধরতে চাইছেন, একটু দূরত্ব আপনিও বজায় রাখতে চাইছেন না। যেগুলো ঝামেলা হয়, কেন বেকার বেকার এফোর্ট দেবো, এনার্জি দেবো, কিছুই তো হচ্ছে না, কাজের কাজ তো, তার থেকে একটু ডিস্টেন্সেই থাকি, একটু শান্তই থাকি, বেশি কথা বলার কি দরকার, একটু তার থেকে নিজেকে এনার্জি দিই। তো এরম একটা এনার্জিতেও কিন্তু 2024 আপনি থাকতে চলেছেন। আর একটু ডিপ্রেশন থাকবে, একটু ইমোশনাল থাকবে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক কাজে আপনার ডিলেও হতে পারে, কাজের সময় কাজটা হলো না, একটু দেরিতে হয়ে গেল, এবং অনেক কাজে আপনি হয়তো দুঃখিত হয়ে পড়লেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি ফিল করছেন, এরকম এনার্জিও আপনার থাকবে। আর ওভারঅল কেরিয়ার গ্রোথে যেটা দেখতে পাচ্ছি, প্রথম দিকে কিন্তু আপনার একটা গ্রোথ ভালো থাকবে। আপনি কিন্তু ফার্স্ট কোনো অ্যাকশান নেবেন, আপনার যেদিকে ফোকাসড আছে, সেটা কেরিয়ার, ফাইন্যান্স হলে সেদিকে আপনি ফোকাস থেকে কোনো অ্যাকশান নেবেন। আর অবভিয়াসলি সেখান থেকে আপনি 2024 প্রথম দিকে, প্রথম 4 মাসের মধ্যে আপনি একটা কোনো স্টেবল অফার আপনার লাইফে পেলেন, এবং সেই অফারটা নিয়ে আপনার লাইফে কোনো গ্রোথ এলো, সেটা কিন্তু পসিবল। আস্তে আস্তে আপনার এনার্জিটা কিন্তু একটা ড্রেনের দিকে যাচ্ছে, এবং আস্তে আস্তে আপনি দুটো জিনিসের মধ্যে বেঁধে আছেন, কি করবেন কি করবেন না, কখনো অপেক্ষা করছেন, কখনো হয়তো অপেক্ষা করে থাকতে পারছেন না, কল বা মেসেজ করে দিলেন পার্টনারকে, ঝগড়া ঝামেলা করে ফেললেন হঠাৎ করেই, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে না পারা, ডিসিশন নিতে না পারা, কি করব এক্স্যাক্টলি। তো সেই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু নিজেকে একটু হারিয়ে ফেলতে পারেন। এখানে আপনাকে বলা হচ্ছে যে মুনের জায়গাটার উপর কাজ করতে বলা হচ্ছে। মুনের জায়গাটা মানে মনকে স্টেবল করতে হবে, আর আপনাকে দুটো সিচুয়েশনের মধ্যে যদি আপনি বেঁধে থাকেন, কি করবেন আর কি করবেন না, তার থেকে আপনাকে ক্ল্যারিটি আনতে হবে। আর কোনো কিছুর আপনার এন্ডিং করে নতুন কিছু স্টার্ট করতে বলা হচ্ছে। পাস্ট যদি হয়ে থাকে, সম্পর্কটা থেকে যদি আপনি কিছু পাননি, যদি এই ফিলিংসটা কখনো আপনার মনে হয়ে থাকে, সেটাকে এন্ড করুন, আপনার জীবনকে নতুন করে শুরু করুন, নতুন কিছুর উদ্দেশ্যে শুরু করুন। মোট কথা আপনাকে কিছু এন্ড করে কিছু নিউ বিগিনিংস করতে বলা হচ্ছে, নিউ চ্যাপ্টার আপনাকে স্টার্ট করতে বলা হচ্ছে আপনার লাইফের জন্য, মীন রাশির যারা জাতক জাতিকা আছেন। এবার মীন রাশির যারা জাতক জাতিকা, যারা আলাদা আলাদা করে আমি কেরিয়ারটা বলবো, যারা জব করছেন, জবের জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এবার আপনি হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরিয়ে কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। আর এখানে এই হ্যাংম্যানের সিচুয়েশান থেকে আপনি যেহেতু বেরোচ্ছেন, অ্যাকশান আপনি নিচ্ছেন, এখানে আপনি আপনার বুদ্ধি এবং লজিককে বেশ খানিকটা কাজে লাগাবেন, আপনার মাইন্ড গেম কিছুটা খেলবেন। এখানে একটা মাইন্ড গেম খেলার এনার্জি পাচ্ছি। তো সেই মাইন্ড গেম খেলে আপনি কিছু একটা অ্যাচিভ করতে পারেন, তবে কিছু একটা অ্যাচিভ করলেও খুব বেশি সাকসেস বা খুব বেশি কেরিয়ারের জায়গায় জব যারা করছেন, সেখানে আমি গ্রোথ দেখতে পাচ্ছি না। 50-50 গ্রোথ কিন্তু আপনাদের থাকবে, তবে আপনারা অ্যাকশান নিচ্ছেন, আপনাদের কাছে কোনো একটা অপরচুনিটি আসছে, আপনারা ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করতে পারেন, আপনারা ইমোশনস দিয়ে ব্যাপারটাকে দেখবার, কোনো একটা মাইন্ড গেম খেলবার একটা এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা,
এবার যারা আমি চলে যাব বিজনেসের জায়গায়, তো বিজনেসের জায়গায় কোনো অপেক্ষা হয়তো ছিল, অনেক গ্রোথও ছিল, একদম যে গ্রোথ ছিল না তা নয়, গ্রোথও ছিল, কিন্তু নিজের ইচ্ছে মতো হয়তো আপনি সঞ্চালনা করতে পারেননি, নিজের ইচ্ছে মতো সবটা কন্ট্রোল করতে পারেননি। 2024-এ কিন্তু আপনার গ্রোথও থাকবে, আর যে অপেক্ষাগুলো ছিল সেই অপেক্ষাগুলো এন্ড হবে, সাকসেস ভিক্টরি আপনি পাবেন, এবং সব কিছুকে আপনি আপনার নিজের মতো নিজের কন্ট্রোলে করতে পারবেন। বিজনেস করছেন, আপনার নিজের মধ্যে কোনো মানে স্যাটিসফাই হচ্ছিলেন না, বিজনেসটা করে স্যাটিসফাই হবেন, বা আপনার আন্ডারে যারা কাজ করছিল তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারছিলেন না, এবার আপনি কন্ট্রোল করতে পারবেন, মানে এবার আপনি রাজত্ব করতে পারবেন। 2024-এ আপনার সাকসেস, আপনার গ্রোথ কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং সব কিছু আপনি আপনার নিজের মতো করে কন্ট্রোল করতে পারছেন, এই এনার্জিটা আমি খুব ভালো পাচ্ছি। এবার যারা বলি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে মীন রাশি কানেক্টেড, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা ডেফিনেটলি মুভমেন্ট আছে, গ্রোথ হবে, স্লো প্রোগ্রেস আছে। হ্যাঁ, আপনারা ওয়েটিং জোনে ছিলেন, অনেক কিছু ভাবনা ভেবে অ্যাকশান নিতে চাইছিলেন, ভাবনা অনেক বছর ধরে হয়তো একটা ভাবনা ভেবেছিলেন, অ্যাকশান নিচ্ছিলেন না, এবার একটা অ্যাকশান নেবেন, আর যে গ্রোথটা হবে এই অ্যাকশান নেওয়ার পর, ওয়েটিং জোনটা খতম হয়ে অ্যাকশান নিচ্ছেন, সেখানে গ্রোথ স্লো হবে। 2024-এ হালকা হালকা গ্রোথ আমি দেখতে পাচ্ছি, এবং খুবই স্লো, হয়তো চোখে পড়বে না, তবে কিছু কিছু ডেভেলপমেন্ট আপনার মধ্যে হবে। মাঝে মাঝে হাতে আপনার টাকা পয়সা আপনি আর্ন করতে পারবেন, কিছু টাকা পয়সা আপনি আর্ন করলেন, কিছু কিছু জায়গায় আপনি সেই টাকা দিয়ে নিজের জন্য নিজে কিছু কিনলেন, বা নিজের একটা উইশ ফুলফিলমেন্ট করলেন ছোটোখাটো, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। গ্রোথ খুবই অল্প থাকবে, তবে হ্যাঁ, ওয়েটিং জোন থেকে বেরিয়ে আপনিও অ্যাকশান নিচ্ছেন। আর এখানে জবের জায়গা যেটা বললাম, মোটামুটি 50-50। আর যারা পড়াশোনা করছেন মীন রাশি যারা জাতক জাতিকা আছেন, আপনারা যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গা আমি বেশ ভালো দেখতে পাচ্ছি। এখানে আমি কিছু আঁকা ঝোঁকা, আপনারা অকাল্ট সায়েন্সের উপরও কিছু কোর্স করতে পারেন, বা জিওগ্রাফি, কোনো শুধু জিওগ্রাফি কেন বলবো, এখানে আর্কিটেক্টও আমি দেখতে পাচ্ছি, এই ধরনের কোনো পড়াশোনা আপনি হয়তো স্টাডি করে থাকতে পারেন, এবং আপনার মধ্যে ক্ল্যারিটি আছে, আপনাকে এক্স্যাক্ট কী করতে হবে, কোন টাইমে আপনাকে কোন কাজটা করতে হবে। আপনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট যেহেতু করবেন, এখানে মাস্কুলাইন এনার্জি নিজের কাজে ভীষণ ফোকাস থাকে, এবং সব কিছু নিজের মতো করে চালাতে চায়। কেউ যদি আপনার উপর কোনো বোঝা বা প্রেশার দিয়ে দেয়, বা বলে এটা করিস না ওটা কর, আপনি সেগুলোকে পাত্তা না দিয়ে আপনি আপনার নিজের কাজটা কন্টিনিউ করে যাবেন, সেই ক্ল্যারিটিটা আপনার মাইন্ডে থাকবে, এবং আপনি খুব ভালো 2024-এ মীন রাশির যারা স্টুডেন্ট আছে তারা গ্রো করছে, এটা তো আমি দেখতে পাচ্ছি, খুব ভালো গ্রো করছে। গ্রোথ থাকবে, সাকসেস পাবে, মনের মতো ইচ্ছে ফুলফিল হবে, যেটা দেবে তার থেকে বেশিও আপনারা অ্যাচিভ করতে পারেন, এবং বিশেষ করে আপনারা, সব থেকে বড় কথা, আপনারা নিজেকে তৈরি করবার জন্য ফোকাসড, আর সেই ফোকাস থাকার জন্য আপনি আপনার কর্মের ফল তো পাবেনই। যারা ফোকাস থাকে, যারা নিজেকে বিল্ড করতে চায়, তারা তাদের ইচ্ছে পূরণ অবশ্যই হয়, আজ না হলে কাল হয়, এবং সেই ইচ্ছে পূরণটা 2024-এ আপনাদের জন্য ডেফিনেটলি হতে চলেছে। আর এখানে আমি যেটা বলবো যে মীন রাশির যারা বাইরে ট্রাভেল বলতে যারা শুধু ঘুরতে যাওয়ার জন্য বলছি না, যারা বাইরে যেতে চাইছে কেরিয়ার সূত্রে এবং পড়াশোনার সূত্রে, তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, আপনারাও পড়াশোনা করবেন, এবং বাইরে যাতে যেতে পারেন, বাইরে যাওয়ার, পড়াশোনা করবার সুযোগ পান, বাইরে কেরিয়ারে যাওয়ার সুযোগ পান, সেই জন্য আপনি রাত দিন খাটবেন। 2024 আপনি খাটছেন, রাত দিন খাটছেন। একটা হয়তো চিন্তা হতে পারে, আমি বাইরে যাব, পারবো তো, বা অনেক চেষ্টা করছি, সেই চেষ্টার রেজাল্ট আমার আসবে তো, আমি বাইরের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দিলে সেটা অ্যাপ্লাই হবে তো, এই ব্যাপারগুলোতে আপনি সাকসেস পাবেন, এরকম একটা ভাবনা ভাববেন, এবং আপনি নিজেকে তৈরি করবেন, প্রিপারেশন নেবেন। এই প্রিপারেশনটা আপনার 2024-এ সাকসেস হতে চলছে। এটাই আমি বলছিলাম যে পড়াশোনার জায়গায় আমি সাকসেস দেখতে পাচ্ছি। তো আপনারা যেহেতু নিজেকে প্রিপারেশন নিয়েছেন, একটা বাইরে জব করতে যান, তার জন্য তো যেরকম নিজেকে প্রিপারেশন নেওয়ার দরকার, সেটা আপনাকে তো আগে থাকতে নিতে হবে, নাহলে তো আপনি পারবেন না। সেই প্রিপারেশনটা আপনি আগে নিয়েছেন, তাই জন্যই 2024 আপনাকে সেই রেজাল্টটা এনে দিচ্ছে। বা যারা পড়াশোনাও করতে যেতে চাইছেন, তারাও পসিবল আছে, আপনাদের জীবনে সেলিব্রেশন, আপনার এই ইচ্ছে পূরণ, উইশ ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং ডেফিনেটলি আপনারা কেরিয়ার বা পড়াশোনার সূত্রে বাইরে যাচ্ছেন, এখানে কোনো সন্দেহ নেই। আর আপনাদের জন্য মেন যে
গাইডেন্সটা আছে সেটা এটা, যে বলা হচ্ছে আপনারা সেলফ লাভ করুন। এমপ্রেসের কার্ড এসছে, এমপ্রেস হচ্ছে ফেমিনাইন এনার্জিকে বোঝায়। ফেমিনাইন এনার্জি থেকে আপনি অপারেট করলেও একটা নার্চারিং এনার্জি আছে, সবাইকে কেয়ার করতে পছন্দ করেন, নিজের কেয়ার করবার, অন্যকে কেয়ার করবার সাথে সাথে আপনি নিজের কেয়ার করুন, নিজেকে পাম্পার করুন, নিজে একটু সুন্দর করে ড্রেস আপ করা, ভালো করে মেকআপ করা, ট্রাভেল করা, একটু পার্কে ঘোরা, তারপরে হচ্ছে একটু সুন্দর মানে একটু ক্রিয়েটিভ কাজের সাথে আপনি নিজেকে কানেক্টেড রাখুন, ব্যস্ত রাখতে বলা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটির সাথে। আর এখানে আপনাকে কিছু রিলেশনশিপ, পাস্ট রিলেশনশিপ যেগুলো হয়তো ভেঙে গেছে, ভাঙন ধরেছে, যেগুলো থেকে আপনি হয়তো কিছু পাননি, শুধু হৃদয় বিদারক যন্ত্রণা পেয়েছেন, সেগুলো মন খারাপ করে বসে থাকেন, এই যে যেগুলো আপনাকে ছেড়ে চলে গেছে, যেগুলো আপনি পাননি, সেগুলোকে নিয়েই পড়ে থাকেন। তো সেগুলোকে হিল করুন, সেগুলো থেকে ম্যানিফেস্ট করুন। যে ম্যানিফেস্ট আপনাকে পুরনো রিলেশনশিপকে নিয়ে করতে বলা হচ্ছে না, আপনি ফেমিনাইন এনার্জি থেকে যাতে সুন্দর করে অপারেট করতে পারেন, এবং ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করলেও আমরা নিজেকে সেলফ লাভ করতে পারি, সবাইকে ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা দিতে পারি। এর যে একটা সুন্দর কোয়ালিটি, মাদার আর্থের কোয়ালিটি এটা অ্যাকচুয়ালি, এই যে মাদার আর্থের কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে আপনি অ্যাবজর্ব করছেন, এটাকে আপনি ম্যানিফেস্ট করুন। আর নিজের পাওয়ারকে বুঝুন। যখনই আপনি নিজের পাওয়ারকে বুঝতে পারবেন না, তখন দেখবেন আপনি নিজেকে এমনি এমনি হিল করছেন। যারা আপনার ভালোবাসাকে একসেপ্ট করেনি, তারা দেখবেন তাদেরকে নয় আপনি ভুলে যাচ্ছেন, তাদেরকে ভুলে আপনি এগিয়ে যাচ্ছেন, আর না হলে যাদেরকে আপনি অফার করছিলেন ভালোবাসা, তারা বুঝছিল না, এখন তারা আপনাকে বুঝবে, আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে স্টেবিলিটি অফার করবে। তো প্রথমত বলা হচ্ছে এই পুরনো পাস্ট রিলেশনশিপ, এগুলোকে এনার্জি দেওয়া বন্ধ করে আপনি নিজেকে এনার্জি দিন, আর মাদার আর্থের কোয়ালিটির সাথে, তার সাথে কানেক্টেড থাকুন, তাকে ম্যানিফেস্ট করুন যে এই কোয়ালিটিগুলো আমি আমার নিজের মধ্যে ভরছি, এই কোয়ালিটিগুলো আমার মধ্যে আছে। তো এইরকমভাবে মাদার আর্থের কোয়ালিটিগুলোকে যদি আপনি নিজের মধ্যে অ্যাবজর্ব করেন এবং নিজেকে খানিকটা হিল করেন, তাহলে ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন। আপনার লাইফে গ্রোথ থাকবে, হ্যাপিনেস থাকবে, পিস ক্রিয়েট করতে পারবেন, আপনি একজন ওয়াইজ পারসন হতে পারেন। ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসবে। আপনার হাতে যেমন টাকা পয়সা থাকবে, আপনি একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, সুন্দর ড্রেস, বাইরে দেশে হয়তো আপনি ঘুরতে যেতে চাইছেন, সেই সব কিছু পসিবল। তো সে কারণে একটু নিজেকে চুজ সবার আগে নিজেকে সিলেক্ট করতে হয়, তার জন্য খাটতে হয়। সেই খাটনি, সেই নিজেকে প্যাম্পারিং, সেই সব জিনিসের সাথে নিজেকে একটু কানেক্টেড করুন, বাদবাকি জিনিসগুলোর উপর ফোকাস না দিয়ে। মেনলি এটাই বলা হচ্ছে, নিজের পাওয়ারকে বুঝুন। ম্যানিফেস্টেশন, ম্যাজিকের কার্ড এসছে, সেই সব জিনিসগুলোকেই ম্যানিফেস্ট করুন, ম্যাজিক ক্রিয়েট তবেই হবে। আর ম্যাজিশিয়ানের কার্ড হচ্ছে একটা পাওয়ার, যাদের একটা পাওয়ার আছে, চোখে নিমেষে এদিক থেকে ওদিক কাজ করে দিতে পারে, তারাই ম্যাজিক দেখায়, তাই না? আপনিও চোখে নিমেষে সব কিছু করে ফেলতে পারেন। তো এরকম একটা পাওয়ার আপনার মধ্যেও আছে। এই পাওয়ার, এই ফোর্সটাকে আপনি আপনার নিজের মধ্যে জাগাবার চেষ্টা করুন। করলেই আপনার জীবনে যারা আপনাকে পাত্তা দিচ্ছে না, দেখবেন তারাই আবার ফিরে আসছে। তো এটাই বলা হচ্ছে। ঠিক আছে, এখানেই এন্ড করলাম, এটাই ছিল।